কারণ ডাকসু আর রাষ্ট্র ক্ষমতা দুইটা ভিন্ন জিনিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা তো আসলে রাষ্ট্রেরই সমস্যা। মারামারি করার সময় ইসলামের যে বিধান, তুমি আমাকে একটা বাড়ি দিচ্ছ, তোমার একটা বাড়ি দিব, এটা মারামারি করার সময় হবে না। সে আমার একটা বাড়ি দিচ্ছে, তার আমার 10টা বাড়ি দিয়ে দিতে হবে। আমরা তো এটা শুনি যে জামাত ইসলামীতে ভালো আলেম নাই। বাংলাদেশে আসলে ওই পরিমাণ বড় প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান থেকে আসলে ওলামা বের হবে। যে একজন ছাত্র শিবির করে তাকে নাকি নতুন করে কালিমা পড়ে মুসলমান হইতে হবে, জীবনের একমাত্র মাকসাদ হবে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনৈতিক আলাপ জরুরির আজকের পর্বে আমাদের অতিথি সাজ্জাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ হোসেন খান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে কিভাবে পরিচয় করায় দিলে আপনি খুশি হবেন? আপনি কি রাজনীতিবিদ? আপনি কি একাডেমিশিয়ান? নাকি আপনি অনুবাদক? আসলে মানুষের তো অনেকগুলা পরিচয় থাকে আর কি, বাট প্রত্যেকটা পরিচয়কে বাঁধার একটা মৌলিক পয়েন্ট থাকে, যেটা বলে নোডাল পয়েন্ট আর কি। আমি এই নোডাল পয়েন্টে নিজের একজন কি বলে ইসলামপন্থী হিসেবে দাবি করতে চাই। আর ইসলামপন্থী দিয়ে বাকি যতগুলো পরিচয় আছে আর কি, সেই পরিচয়গুলোরে বাঁধতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, গুড। না, আমি পার্সোনাল ব্র্যান্ডিং পার্সপেক্টিভ থেকে একটা পরিচয় প্রাইমারি হয়ে ওঠে, তারপর বাকি পরিচয়গুলো সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি হয়। সেই হিসেবে একই সাথে পলিটিশিয়ান, সে একই সাথে একাডেমিশিয়ান হওয়ার ট্রাই করতেছি। আচ্ছা, আপনি খুব ভালো একটা পয়েন্ট বলছেন। আমি এটা দিয়ে আপনার সাথে কথা বলতাম, তো আপনি এমনি কথার কথায় বলে ফেলছেন। সেটা হচ্ছে, আপনি নিজেকে ইসলামপন্থী বলতেছেন, যে আপনার প্রাথমিক পরিচয়, আপনি পরিচয় দিতে পছন্দ করবেন ইসলামপন্থী। ধরেন আমি কিন্তু আহ, নিজেকে মুসলিম পরিচয় দিই, সাম্মাকুমুল মুসলিমিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে নাম রাখছিলেন। তো এই যে মুসলিম আর ইসলামপন্থা বা ইসলামপন্থী, এই দুটোর মধ্যে পার্থক্য কী? প্রথমত এইটারে পার্থক্য করা খুব বেশি জরুরি এবং খুব বেশি কঠিনও বটে। ইসলাম পন্থা শব্দটারে সংজ্ঞায়ন করা জরুরি তাহলে সবার আগে। দেখেন, ইসলাম পন্থা তো অনেকগুলো শব্দ দিয়ে পরিচিত আর কি, অনেকগুলো শব্দের মধ্য দিয়ে ইসলাম পন্থাকে সংজ্ঞায়িত করা হয়। এর মধ্যে কিছু শব্দ আছে যে ইসলামপন্থীরা নিজেদেরকে এই শব্দগুলোর মধ্য দিয়ে সংজ্ঞায়িত করে, আর কিছু শব্দ আছে অন্যরা তাদেরকে এই শব্দের মাধ্যমে চিত্রিত করে। একটা শব্দ আছে, দ্য পলিটিক্স অফ নেমিং। পলিটিক্স অফ নেমিং মানে হচ্ছে যিনি আপনাকে নাম দেয় বেসিক্যালি তিনি আপনাকে ডমিনেট করে, কারণ আপনার পরিচয় তখন সে নিজে চিত্রিত করে। ফলে ইসলামপন্থীদেরকে মৌলবাদী বলা হয়, মানে পরিচয় হিসেবে তাদেরকে দেয়া হয়। ইসলামপন্থীদেরকে পলিটিক্যাল ইসলামিস্ট বলা হয়। এই পরিচয়গুলো আসলে অন্যরা ইসলামপন্থীদেরকে দেয়, বাট ইসলামপন্থীরা নিজেদেরকে এই পরিচয় দিয়ে নিজেদেরকে প্রকাশ করে না। কেন করে না? যদি পলিটিক্যাল ইসলাম এই শব্দটা নিয়ে বলি, যখন আমরা বলতেছি যে পলিটিক্যাল ইসলাম, তার মানে এই কথা বোঝায় আরও কিছু ইসলাম আছে যেটা সোশ্যাল ইসলাম, আরও কিছু ইসলাম আছে যেটা স্পিরিচুয়াল ইসলাম, কিন্তু ইসলাম তো এইভাবে ভাগ করা যায় না। ফলে আর ইসলামপন্থী আন্দোলন তো এরকম স্পেসিফিক ক্ষেত্রের কোনো আন্দোলন না, সে নিজেকে একটা সামগ্রিক আন্দোলন বলে, একটা দিনকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে চিন্তা করে। ফলে এই পরিচয়ে সে নিজেকে পরিচিত করে না। 2 নম্বর হচ্ছে মৌলবাদী বা ফান্ডামেন্টালিস্ট। বেসিক্যালি এই শব্দের উৎপত্তি হয়েছে ওয়েস্টে ক্রিশ্চিয়ান মৌলবাদী যারা ছিল তাদেরকে বুঝাইতে বেসিক্যালি এই শব্দ প্রয়োগ করা হইতো প্রথমে। তারপরে ওয়েস্ট মুসলমানদেরকে চিত্রিত করার জন্য এই শব্দ প্রয়োগ করা শুরু করেছে। তো ইসলামপন্থীরা তাহলে নিজেদেরকে কী শব্দের মাধ্যমে, কী পরিচয়ের মাধ্যমে পরিচয় করে? তারা বেশ কিছু শব্দ ব্যবহার করে। এর মধ্যে একটা শব্দ হচ্ছে আসহওয়া আল ইসলামিয়া, ইসলামী পুনর্জাগরণ আন্দোলন। ইসলামী পুনর্জাগরণ আন্দোলন মানে কি? আরবি সহওয়া শব্দটা আসছে সহা ইয়াসখু থেকে। সহা ইয়াসখু মানে জেগে ওঠা, ঘুম থেকে জেগে ওঠা, অচেতন অবস্থা থেকে জেগে ওঠা। দীর্ঘ কলোনিয়াল পিরিয়ডের মধ্য দিয়ে মুসলমানরা যাওয়ার ফলে তাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে গিয়েছে, তাদের আইন ব্যবস্থা চেঞ্জ হয়ে গিয়েছে, তাদের সামগ্রিক রাষ্ট্রীয় সামাজিক আইনি কাঠামো চেঞ্জ হয়ে গেছে। ফলে তারা নিজেদেরকে আসলে ভুলে গেছে। ফলে ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের যে ডাক, তারা নিজেদের যে আত্মপরিচয় ভুলে গেছে, নিজেদের দিন যে ভুলে গিয়েছে, এইটা নতুন করে ফিরে পাওয়া, নতুন করে জেগে ওঠার যে ডাক, এইটা হচ্ছে আসহওয়া আল ইসলামিয়া। এইটা ইসলামপন্থীরা নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করে।
আরেকটা হচ্ছে আল হারাকা আল ইসলামিয়া বা ইসলামী আন্দোলন, যেটা আর খুব বেশি জনপ্রিয়। ইসলামী আন্দোলন কি, যদি এই সংজ্ঞায়নে আমরা যাই, ইসলামী আন্দোলন হচ্ছে, ইসলামী আন্দোলনকে আবার কয়েকজন কয়েকভাবে সংজ্ঞায়ন করেছেন। যেমন ওস্তাদ ইউসুফ আল কারদাবি বা ইখওয়ানপন্থী ওলামারা ইসলামী আন্দোলনকে বলতেছেন এটা একটা তাজদিদি আন্দোলন। যেমন বিশেষ করে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ তাদের চিন্তার ক্ষেত্রে। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরে এই উম্মার জন্য এমন মান শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসে, এমন কাউকে পাঠান যিনি এই উম্মার তাজদিদ করেন। এখন মান শব্দ সিঙ্গুলার অর্থেও ব্যবহৃত হতে পারে, প্লুরাল অর্থেও ব্যবহৃত হতে পারে। বহু মুহাদ্দিস এটাকে সিঙ্গুলার অর্থে ব্যবহার করেছেন। সিঙ্গুলার অর্থে ব্যবহার করার একটা দিক হচ্ছে প্রত্যেক 100 বছরে একজন মুজাদ্দিদ থাকেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যখন পরবর্তী ওলামারা এসে মুজাদ্দিদদের তালিকা করছেন, তিনি করছেন কি প্রত্যেক যুগে তিনি যে স্কুল অফ থটের অনুসারী, তিনি যদি শাফিঈ হন তাহলে ওই যুগে শাফিঈ মাযহাবের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন তিনি তাকে ওই যুগের প্রধান মুজাদ্দিদ মানতেছেন। এর পরবর্তী যুগে এরকম হয়েছে। এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি একটা কবিতা লিখছেন যে প্রত্যেক যুগের মুজাদ্দিদ কারা। প্রথম যুগের মুজাদ্দিদ ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ, তারপরে ইমাম শাফিঈ, ইমাম গাজালির কথা বলা হচ্ছে 5ম হিজরিতে, তারপরে ইমাম ফখরুদ্দিন আর রাজির কথা বলা হচ্ছে, এবং তারপর বলতেছেন আশা করতেছি 10ম হিজরির মুজাদ্দিদ আমি নিজে। তিনি নিজেকে মুজাদ্দিদ দাবি করছেন। কিন্তু সমস্যা হচ্ছে এই সিঙ্গুলার অর্থে ধরলে সমস্যা তৈরি হয়, প্রত্যেক যুগে শুধুমাত্র একজন মুজাদ্দিদি থাকেন। কিন্তু ইমাম ইবনুল আসির, ইমাম নববী তারা এটাকে প্লুরাল অর্থে ব্যবহার করতে চান, এটা গ্রুপ অফ পিপল অর্থে ব্যবহার করতে চান। কারণ কি, তাজদিদ যারা করেন তারা কেউ আসলে দিনের সামগ্রিক তাজদিদ করেন না। যেমন আমরা যদি ওমর ইবনে আব্দুল আজিজের তাজদিদটা দেখি, তিনি তাজদিদ করেছেন পলিটিক্যাল স্ফেয়ারে। ইমাম গাজালির তাজদিদ ছিল তাসাউফের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে উসুলের ক্ষেত্রে। বাট একজন ব্যক্তি পুরা সামগ্রিক তাজদিদ আসলে সম্ভব না। এই জন্য তারা বলতেছেন যে প্রত্যেক যুগে এমন গ্রুপ অফ পিপল থাকে যারা ইসলামের হারানো রূপ, যে আসল রূপ, যেটা যুগের কারণে নানাবিধ কারণে হারায় গেছে, সেটা ফিরিয়ে নিয়ে আসেন। ইউসুফ আল কারদাবি বা ইখওয়ানপন্থী ওলামারা এই মানকে প্লুরাল অর্থ ধরে তারা ব্যাখ্যা করতেছেন। তারা বলছেন যে এই যে কলোনিয়াল পিরিয়ডের মধ্য দিয়ে যাওয়ার ফলে মুসলমানদের আত্মপরিচয় তারা হারায় গেছে, তারা ইসলামের আসল রূপ হারায় ফেলছে। ইসলাম ছিল একটা দিন, জীবন ব্যবস্থা, কোনো ওয়েস্টের অর্থ রিলিজিয়ন না। তাহলে এই যে ইসলামের আসল রূপ, আদি এবং আসল রূপ, এইটা ফিরায় আনার জন্য যে গ্রুপ অফ পিপল কাজ করে, তাজদিদের কাজ করে, তার জায়গা থেকে এইটা হইতেছে ইসলামী আন্দোলন। আর এই উপমহাদেশে মাওলানা মওদুদি থেকে শুরু করে বা মাওলানা মতিউর রহমান নিজামী বা খুরশেদ আহমেদ, যারা এই মাওলানার যারা ছাত্র ছিলেন, তারা ইসলামী আন্দোলনকে আর একটু ব্রডার অর্থে ব্যবহার করতে চান। তারা আল কোরআনুল কারিমে সূরা সফে জিহাদ ফি সাবিলিল্লাহ যেটা ব্যবহৃত হয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ এর সমর্থক হিসেবে ইসলামী আন্দোলনকে বুঝাতে চান। তার মানে হচ্ছে তাদের ভাষায় যে আল্লাহ তাআলা যে দিন আমাদের জন্য নাজিল করেছেন ইসলাম, এই ইসলাম মানে তো আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করা। জীবনের প্রত্যেক স্ফেয়ারে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার নাম হচ্ছে এই, এবং প্রত্যেক জায়গায় ইসলামের যে হারানো আধিপত্য সেটা ফিরিয়ে নিয়ে আসার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, সেটা ফিরিয়ে নিয়ে আসার নাম হচ্ছে ইসলামী আন্দোলন। এই যে বিশাল ভূমিকা দিলাম, এই ভূমিকা দেওয়ার এই সামগ্রিক আলোকে আমার নোডাল পয়েন্ট হিসেবে নিজেকে ইসলামপন্থী বলতেছি, এর মানে এইটা না আমার বাকি পরিচয়গুলারে খারিজ করে দিচ্ছে। যেমন দেখেন একজন হানাফি নিজের হানাফি পরিচয় দিচ্ছে, এর মানে তো তার মুসলিম পরিচয় খারিজ হয়ে যাচ্ছে না। ঠিক তেমনিভাবে একজন ইসলামপন্থী, কারণ তার বাকি পরিচয়, সে যদি আশিরায় আকিদায় মাতুরিদি হয়, তার ওই পরিচয় খারিজ হয়ে যাচ্ছে না। ফিকের দিক থেকে আমি হানাফি, আমার ওই পরিচয় খারিজ হয়ে যাচ্ছে না। এটা নিয়ে আমার নোডাল পয়েন্ট হিসেবে ব্যাখ্যা করতে চাই। হ্যাঁ, আমি এই ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার যে মূল প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আচ্ছা। যে আমরা তো নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে হ্যাঁ। পারি। তো যে হানাফি সে তো নিজেকে মুসলিম বলেই দাবি করে। হ্যাঁ। এখন সে ফিকে কোন ফিক অনুসরণ করে সেই হিসেবে সে বলতেছে সে হানাফি ফিক অনুসরণ করে। কিন্তু যখন কেউ একজন ইসলাম পন্থা অনুসরণ করে, সে মাঝহাব ফিখের মাঝহাব হিসেবে সে হানাফি হইতেই হতে পারে, পারে। এটা কোনো সমস্যা নেই। কিন্তু তার পলিটিক্যাল একটা ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ। তো আমার পয়েন্ট হচ্ছে যে ইসলামিজম বলতে আমরা যে আসলে পলিটিক্যাল ভিউ পয়েন্টটাকে বুঝাচ্ছি, মানে এই যে এই জিনিস, এই যে ধারণাটাকে মানে সেগমেন্ট করে ফেলা, এই জিনিসকে আমরা আসলে আগে দেখছি না, প্রথমত ইসলামিজম বলতে বা ইসলামী আন্দোলন বলতে শুধুমাত্র পলিটিক্যাল ভিউ পয়েন্ট আমরা বুঝাচ্ছি না, বা ইসলামপন্থীরা বুঝাচ্ছে না। কারণ তাইলে তো আমরা পলিটিক্যালি ইসলামী পরিচয়কে খারিজ করলাম, মানে আমাদেরকে এই পরিচয় দেওয়া হয়।
কারণ আপনি দেখবেন যে কোনো ইসলামপন্থী আন্দোলনের তার কর্মসূচির মধ্যে, তার চিন্তা পদ্ধতির মধ্যে সে ইসলামকে একটা সামগ্রিক জীবন ব্যবস্থা হিসেবে দেখতে চায়। সে যেমন স্পিরিচুয়ালিটির কথা বলে, সহজ কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সামগ্রিক পর্যায়ে ব্যক্তির নামাজের তারবিয়াত যেমন জরুরি, তার চিন্তার তারবিয়াত যেমন জরুরি, সমাজের সংশোধন যেমন জরুরি, ঠিক তেমনিভাবে রাজনীতির, রাষ্ট্রের সংশোধনও জরুরি। ফলে ইসলামপন্থী আন্দোলনের একমাত্র কনসার্ন রাষ্ট্রের সংস্কার, মানে রাজনীতির সংস্কার না, রাজনীতির তাজদিদ না, ব্যক্তির, সমাজ, রাষ্ট্র প্রত্যেক জায়গায় তার কনসার্ন, মানে তার একমাত্র কনসার্ন পলিটিক্যাল কনসার্ন না। অনেক সময় এই পয়েন্টটাই একটা ডিবেট টেনে নিয়ে আসে। যেমন ইসলাম, যেমন জামায়াতে ইসলামের কথা আমরা যদি বলি, যে অনেকেই বলতেছে ভাই জামায়াত ইসলাম তো পলিটিক্যাল অর্গানাইজেশন না, কারণ সে যেরকম মানে সে তার বিয়ার প্রোগ্রাম করতেছে, সেরকম পার্সোনাল প্রোগ্রাম করতেছে, সে অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যামিলি ম্যাচমেকিং এসে সাহায্য করতেছে, তারপর হচ্ছে সে নানান রকমের সোশ্যাল ওয়ার্কে সে জড়িত হচ্ছে। কিন্তু পলিটিক্স বলতে যে জিনিসটা এখন ওয়েস্টার্ন সেন্সে পলিটিক্স যেটাকে বলা হয়, এবং যে পলিটিক্সটা আমরা আসলে তো ওয়েস্টার্ন সেন্সেই পলিটিক্স আমরা বহন করি, এবং আমরা ডেমোক্রেটিক যে সিস্টেমটাকে অ্যাডপ্ট করছি সেটা তো ওইটার অনুসরণই করছি। তো ফলে যে পলিটিক্সে যেরকম হবে যে ভাই আপনি, যেমন একটা খুব কমন একটা আছে, একটা সমালোচনা আছে যে আপনি কোনো একটা জায়গায় একটা সমস্যা আছে, যেমন ডাকসুতে আমরা শুনছি যে ডাকসুতে বেশ কিছু সমস্যা আছে। ডাকসুর যারা প্রতিনিধি তারা কি করছে, তারা এই সমস্যাগুলা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপ দিয়ে সংস্কার না করায় তারা বিভিন্ন ইউনিভার্সিটির বড় ভাইদের কাছ থেকে তারা ফান্ড তুলছে, ফান্ড তুলে তারা ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছে। তো এই যে ব্যাপারটা, যে আপনার তো পলিটিক্স হবে তখন যখন আপনি প্রশাসনকে বাধ্য করবেন যে আপনার দাবি দাওয়াগুলো মেনে নিতে, সেখানে আপনি ওই জায়গাটাতে চেঞ্জ আনবেন। আপনি একটা প্রবলেম সলভ আসছে, সেই প্রবলেমটাকে সলভ করে দিলেন, কিন্তু এটা তো আপনি যখন থাকবেন না তখন তো এই জিনিসটা আবার হবে। তো এই যে পলিটিক্যাল সিস্টেম বা পলিটিক্স যেটা জামাত ইসলামী ব্যাপারে সমালোচনা করা হয় যে তারা ওই পলিটিক্যাল সিস্টেমে যায় না, এই ব্যাপারটাতে আসলে আপনি কীভাবে ডিফাইন করবেন এটা? আচ্ছা, বেসিক্যালি মনে হয় যে অনেকগুলো প্রশ্ন একসাথে আসছে, এটাকে এইভাবে অ্যাড্রেস করা যায়। প্রথম, পলিটিক্স জিনিসটা কি আসলে? পলিটিক্স জিনিসটা সহজ বাংলা ভাষায় নানাবিধ সংজ্ঞায়ন তো ওয়েস্টে হয়েছে, আমাদের ক্লাসিক্যাল ট্রেডিশনে হয়েছে। সিয়াসাত জিনিস কি বা সিয়াসা শারঈয়া কি? সিয়াসাত যেটা আরবিতে বলা হয় আর কি, ওইটার পলিটিক্স এক না, এটা তো আমরা জানি। না আমি সামগ্রিকভাবে পলিটিক্স জিনিসটা কি যদি আমরা সংজ্ঞায়ন করি, একটা হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন যে কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা খালাফা নাবিয়্যুন। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন যে বানি ইসরাইল তাদেরকে সিয়াসাত করতো, এই শব্দ ব্যবহার করা হয়েছে, যে নবীরা মানে তাদের নেতৃত্ব দিত। এরপরে আমাদের ক্লাসিক্যাল ট্রেডিশনে সামগ্রিকভাবে সিয়াসাত যে শব্দের অর্থ এসেছে সেটা হচ্ছে সহজ কথায় পাবলিকের যে বিষয়, সাধারণ মানুষের যে বিষয়, এইটা চালানো সহজ বাংলা ভাষায় বললে, এবং শরিয়ার আলোকে চালানো, তখন সিয়াসা শারঈয়া, পাবলিক পলিসি। এখন পলিটিক্সের সাথে এটাই আসলে পলিটিক্সের সামগ্রিক সংজ্ঞা যদি আমরা ধরি। কারণ জামাত ইসলাম বা শিবিরের জায়গা থেকে শিবির কী করতেছে, শিবিরের জায়গা থেকে শিবির দুইটা জিনিসই করতেছে। শিবির মানে যদি আমরা স্পেসিফিক, যেহেতু ডাকসুর প্রশ্ন এসেছে, কারণ ডাকসু আর রাষ্ট্র ক্ষমতা দুইটা ভিন্ন জিনিস। কারণ ডাকসুর সাথে প্রশাসন সরাসরি জড়িত, এবং ডাকসু একমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার না। বাট রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকে তারা একমাত্র স্টেক হোল্ডার, বা ক্ষমতার সব কিছু তার হাতে থাকে। এই জায়গা থেকে ডাকসু কী করতেছে, ডাকসু দুইটা জিনিসই করতেছে। ডাকসু নিজে যেমন যেমন ছাত্র সংসদের জন্য যে বাজেট থাকে সেটা খুবই সীমিত বাজেট, যেই বাজেট দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের চেহারা চেঞ্জ করা যাবে না। ডাকসু ওই বাজেটটাও নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে, প্রশাসনকে চাপ দিচ্ছে, প্রশাসন যখন বাধা দিচ্ছে রাজনৈতিক কারণে, ওইটাও যেমন সে আদায় করতেছে। আবার তার ক্যাপাসিটিতে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনভেস্ট করতে নানাবিধ প্রতিষ্ঠানে আগ্রহী, সেই জায়গা থেকে সে স্পন্সরশিপের সুযোগ নিচ্ছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা তো আসলে রাষ্ট্রেরই সমস্যা, ফলে সে দুইটা ওই কাজে লাগাচ্ছে তার এই সমস্যা সমাধান করার জন্য। সে শুধুমাত্র ওয়েলফেয়ার, মানে যেটাকে বলা হয়, সে শুধুমাত্র ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে না, সে দুইটা একসাথে চালাইতেছে।
হ্যাঁ, কিন্তু আমরা তো আসলে যে এই জায়গাটাতেই প্রশ্নটা চলে আসে যে মৌলানা মওদুদির যে হাকিমিয়া তত্ত্ব, এই হাকিমিয়া বলা হচ্ছে যে এটা তো একটা খুবই রিসেন্ট ডেভেলপমেন্ট। এই জিনিস তো আসলে আহ, ইসলামের একটা পার্ট, পলিটিক্স ইসলামের একটা পার্ট। রাষ্ট্র ক্ষমতায় গেলে শাসক কিভাবে রাষ্ট্র চালাবে এটার গাইডলাইন ইসলামে দেওয়া আছে। কিন্তু যখন এটাকে কেউ প্রায়োরিটিতে উপরে উঠায় নিয়ে আসে, প্রায়োরিটিতে উপরে উঠায় নিয়ে আসে, সো মাচ সো যে এটাই আসলে তাদেরকে ডিফাইনিং ফ্যাক্টর হিসেবে ধরা হয়, তাহলে তখন আমরা এই ব্যাপারটাকে কিভাবে আসলে করব যে আপনি এমন একটা জিনিস নিয়ে আসছেন যেটা ইসলামের একটা পার্ট, কিন্তু ইসলামের পার্ট হিসেবে সবগুলো যত এরকম একটা প্যারালেল অবস্থা ছিল, আপনি একটাকে উপরে উঠাই নিয়ে চলে আসলেন, যেটা দিয়ে আপনার মানুষ আপনাকে ডিফাইন করতেছে। এই হাকিমিয়া তত্ত্বের কথাটা যেটা বলা হয়, যে হাকিমিয়া তত্ত্বটা কি আসলে এটা কি আগের স্কলারদের থেকে পাওয়া ছিল, নাকি এটা মাওলানা মওদুদি নিজের কনস্ট্রাকশন। নিজের কনস্ট্রাকশন, নাকি উনি এটাকে রিভাইভ করছেন? রিভাইভ করলে উনি কোন কোন স্কলারদের স্কুল অফ থট ফলো করে এটাকে রিভাইভ আচ্ছা, করলেন? দেখো আমরা বাস্তব রাজনীতি থেকে আবার চিন্তায় ঢুকে গেছি। হাকিমিয়া, প্রথম কথা হচ্ছে হাকিমিয়া এটা প্রথম সর্বপ্রথম মাওলানা মওদুদিও বলে নাই বা সাইয়েদ কুতুবও বলে নাই। এইটা ট্রেডিশন আমরা ক্লাসিক্যাল সমস্ত উসুলুল ফিকের কিতাবেই পাই। সমস্ত উসুলুল ফিকের কিতাবের আলোচনায় দেখবেন আপনি শুরু হয়েছে আল হুকুম ওয়াল হাকেম, কে হালাল হারাম করতে পারে, কে আদেশ নিষেধ দিতে পারে, কে কোনটা বৈধ অবৈধ বলে দিতে পারে, কে আইন দিতে পারে, সহজ কথায় সমস্ত ক্লাসিক্যাল উসুলুল ফিকের ইমাম গাজালির মোস্তাসফা থেকে শুরু করে সব কিতাবে এই আলোচনা হাজির আছে। তাহলে মাওলানা মওদুদি কী বলেছেন? মাওলানা মওদুদি এমন একটা সময়ে তার চিন্তার ময়দানে হাজির হয়েছেন যখন একই সাথে মুসলমানদের খেলাফতের পতনের মধ্য দিয়ে তারা তাদের পলিটিক্যাল এজেন্সি হারায় ফেলছে, এবং সহজ কথায় এক ধরনের পশ্চিম এর চিন্তা দিয়ে মুসলমানরা পরিচালিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়ায় মাওলানা মওদুদি হাকিমিয়াতের কথা বললেন, এবং মাওলানা মওদুদিকেও এই কথা বলা হয়েছে যে, এবং আমরা দেখি যে কিছু কিছু ইসলামপন্থীরাও এই যে হাকিমিয়াতকে খারিজিদের সাথে ট্যাগ করার চেষ্টা করেন আর কি। মাওলানা মওদুদি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলেছেন, আমি এই চিন্তা গ্রহণ করেছি সমস্ত ক্লাসিক্যাল এই যে উসুলুল ফিক, এই যে অমুক কিতাবে আল হাকিম হুকুমের কথা আছে, প্রত্যেক উসুলুল ফিকের কিতাবে আছে, সেই জায়গা থেকে আমি নিয়েছি। এবং আমরা এই জায়গায় যে খারেজিদের ব্যাপারে যে আপত্তিটা উত্থাপন করা হয়, কারণ এইটা অ্যাড্রেস করা আসলে জরুরি। কারণ মাওলানা যখন বলতেছেন যে হাকিমিয়াত মানে আল্লাহর সবরেন্টি, এবং তিনি একটা স্পেসিফিক সময়ে দাঁড়ায় বলতেছেন যখন পপুলার সবরেন্টির ধারণা আসছে, মানুষ নিজে নিজের আইন প্রণেতা হয়ে যাচ্ছে, এই জায়গায় আপত্তিটা দুই দিকের আপত্তি আমাদের অ্যাড্রেস করা হয়, তাহলে হাকিমিয়াতকে বুঝতে আমাদের সহজ হবে। একদিকে সেকুলাররা আপত্তি করে যে তুমি তো এক ধরনের থিওক্রেটিক স্টেটের কথা বলতেছো, যেটা ওয়েস্টে এক সময় ছিল, গির্জা শাসনের জন্য ছিল। এইটা এক ধরনের আপত্তি, যে জায়গায় মানুষের কোনো ধরনের উইল নাই, মানুষের কোনো ধরনের ইচ্ছা শক্তি নাই, খোদার নামে শাসন হবে, এটা খুবই ভীতিকর শাসন, এটা সেকুলারদের আপত্তি। আর একদল ওলামা যারা বা কিছু ওলামা তারা বলতেছেন এটা তো খারেজিদের কথাবার্তা। প্রথম কথা, মাওলানার হাকিমিয়াত যদি আমরা সেকুলারদের দিকটা অ্যাড্রেস করি, মাওলানা হাকিমিয়াত মানে কখনো এইটা না যে খোদার নামে শাসন হবে, কিছু মানুষ শাসন করবে খোদার নামে। বরং মাওলানা তার যে ইসলামী রাষ্ট্র প্রকল্প, এটাকে তিনি এইভাবে এই শব্দ দিয়ে সহজে যদি আমরা বুঝতে চাই, তিনি সংজ্ঞায়ন করতেছেন থিওডেমোক্রেসি। থিওডেমোক্রেসি মানে কি? ইসলাম কখনোই থিওক্রেসিকে সমর্থন করে না, যে খোদার নামে নির্দিষ্ট স্পেসিফিক কিছু লোক খোদার নাম ভাঙায়া শাসন করবে, এটা ইসলাম সমর্থন করে না। আবার ইসলাম এমন শাসনকেও সমর্থন করে না যেই জায়গায় মানুষ হবে সবরেইনটির মূল, মানে মানুষ নিজেই সার্বভৌমত্বের উৎস হবে, যে জায়গায় কোনো ধরনের ইলাহি উৎস থাকবে না, আল্লাহ। তাহলে মাওলানা এই জায়গায় দুইটা জিনিসকে অ্যাড করতেছেন, যে এই জায়গায় যেমন খোদা সার্বভৌম ক্ষমতার অধিকারী হবেন, ঠিক তেমনিভাবে থিও ডেমোক্রেসি, পাবলিকের যে উইল, সে শাসক নির্ধারণ করবে কে শাসক হবে, এটা পাবলিক নির্ধারণ করবে, কে শাসন কার্য চালাবে এটা পাবলিক নির্ধারণ করবে। ফলে সেকুলারদের এই আপত্তির আসলে সুযোগ নেই। কারণ মাওলানা যখন আইন প্রণয়নের উৎসের কথা বলতেছেন, হাকিমিয়াতের কথা বলতেছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে হাকিমিয়াত মানে কখনো এইটা না যে আল্লাহ ছাড়া, মানে আল্লাহ একমাত্র আইন প্রণয়ের উৎস, মানুষ কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারবে না। দেখেন কোরআনের তো নানা ধরনের আয়াত আছে, কোরআনের প্রত্যেকটা আয়াতে তো কতইকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মানে কতই সুবুত, কতই দালালা। কোরআনের কিছু আয়াত আছে যার মধ্যে মাল্টিপল মিনিং হইতে পারে, স্পেসিফিক না। ফলে এই জায়গায় আপনি ডিসিশন কিভাবে নেবেন? ওলামারা ইন্টারপ্রিটেশন করবে। তারপরে যেই জায়গায় কোনো ধরনের নস নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, এই জায়গায় আমরা কিভাবে বিধানের দিকে যাব? এই জায়গায় উসুলুল ফিকের যে টুলগুলো আছে আমাদের ওলামারা বলে গেছেন, ইজতিহাদের কথা আছে, মাসলাহা মুরসালার কথা আছে, ইস্তেহসানের কথা আছে, প্রত্যেকটা টুল ইউজ হবে।
আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মাসলাহা মুরসালা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নীতি। মাওলানা প্রত্যেকটার কথাই বলতেছেন। তার মানে হাকিমিয়াত মানে কি? মুসলমান হিসেবে আল্লাহ যেই সীমারেখা টেনে দিয়েছেন, সেই সীমারেখার মধ্যে থেকে মুসলমানরা নিজেদের জন্য প্রয়োজন হলে আইন প্রণয়ন করবে, আইন তৈরি করবে, বাট এই সীমারেখার মধ্য দিয়ে। আর খারেজিদের যে ব্যাপারটা, ইসলামপন্থী বা কিছু আলেম ওলামাদের পক্ষ থেকে যে আপত্তিটা উত্থাপিত হয়, যেটা তো খারেজিরা প্রথম বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দেখেন মাওলানা যে কনটেক্সটে দ্বারা যেইভাবে হাকিমিয়াতের কথা বলছেন, খারেজিরা ওই হাকিমিয়াতের কথা বলে নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ খারিজিরা কোন কনটেক্সটে বলছে? খারিজ যখন আমরা দেখেছি যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দ্বন্দ্ব বাঁধল, তারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই কথার দ্বারা বুঝাতে চাচ্ছে যে ইসলামে কোনো ধরনের নেতৃত্ব মানা যাবে না, কোনো ধরনের সালিশও মানা যাবে না। যে আলী এবং মুআবিয়ার মধ্যে সমস্যা হয়েছে, তাইলে একজন তুমি ব্যক্তি ঠিক করতেছে কেন যে এসে সমাধান করবে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটাকে তো সমাধান আল্লাহ এসে করবেন। কিন্তু এটা তো খুবই অবাস্তব কথাবার্তা। আল্লাহর আমরা দেখি ইসলামে যে পরিবারের দুইজনের মধ্যেও যদি সমস্যা হয়, স্বামী এবং স্ত্রী সমস্যা হয়েছে, পারিবারিক একটা ব্যাপার, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, সালিশ করতে এই পরিবার থেকে একজন থাকবে। ফলে খারিজিরা যেই কনটেক্সটে কথা বলেছে তাদের উদ্দেশ্য ছিল ভুল, তাদের ব্যাখ্যা ছিল ভুল। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাদের জবাব দিচ্ছেন, তোমরা যেই কথা বলতেছো কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ, তোমরা ভুল বুঝাতে চাচ্ছ। বাট মাওলানা কি বললেন? মাওলানা বললেন যে হাকিমিয়া মানে হচ্ছে যে একজন মুসলমান হিসেবে আমার জীবনের সমস্ত কিছুর উৎস। এবং হাকিমিয়া শুধুমাত্র কিন্তু রাজনৈতিক সার্বভৌমত্বের একটা অর্থ, এটা কিন্তু আরও ব্যাপক অর্থেও বিস্তৃত। যে আমার জীবনের সমস্ত কিছুর উৎস হবে, আইন প্রণয়ের উৎস হবে, সব কিছু হবে একমাত্র আল্লাহ তাআলা। ফলে এবং এই কথাকে, এবং আমরা যদি আরও একটু সামনে এগিয়ে এইটাও অ্যাড্রেস করি, যারা হাকিমিয়াতের সমালোচনা করেছেন, আমরা মানে মৌলিক সমালোচকদের মধ্যে কয়েকজনের নাম যদি উল্লেখ করি, সৈয়দ আবুল হাসান আলী নদভী। সৈয়দ আবুল হাসান আলী নদভী মাওলানার যেই জায়গাটাই সমালোচনা করেছেন, ধরেন সৈয়দ আবুল হাসান আলী নদভী কিন্তু সেকুলারদের ওই চিন্তাকে সমর্থন করছেন না যে মানে বিধানদাতা উৎস হিসেবে, সার্বভৌমত্বের উৎস হিসেবে আল্লাহ ছাড়া অন্য কেউ হবেন মুসলমানদের জন্য। মুসলমান হিসেবে তো বিশ্বাস করার সুযোগ নেই। তিনি মাওলানাকে অভিযুক্ত করতেছেন যে তিনি হাকিমিয়াতের মধ্যে দিয়ে ইসলামকে অতিরিক্ত রাজনৈতিকীকরণ করে ফেলেন, যেটা আপনি বলতেছেন। আবার হাকিমিয়াতের সমালোচনা আরেকজন যদি করেছেন, আমরা যদি খুঁজে পাই ইখওয়ানি ট্র্যাডিশনে, হাসান আল হুদাইবি, তার একটা বই আছে দুআতুন লা কুদাতুন। এই বইয়ে তিনি বেসিক্যালি সাইয়েদ কুতুবের পরবর্তী সময়ে যখন ইখওয়ানের কিছু লোক সাইয়েদ কুতুবের চিন্তার ভুল ব্যাখ্যা করেই বলি বা চিন্তাধারা প্রভাবিত হয়েই বলি এক্সট্রিম পর্যায়ে চলে গেছেন, তখন তিনি এই বই লিখেছেন যে দুআতুন লা কুদাতুন। এই বইয়ে তিনি যেটা বলতে চাচ্ছেন, তিনি সাইয়েদ কুতুবের সরাসরি সমালোচনা করেন, তিনি মাওলানার সমালোচনা করেছেন। তিনি বলতে চাচ্ছেন হাকিমিয়াত শব্দটা ব্যবহার করা নতুন প্রচলন, কিন্তু যে আইডিয়া কথা মাওলানা বলতেছেন তিনি হুবহু একই আইডিয়ার কথা বলতেছেন। ফলে এমনকি সাইয়েদ, তার মানে হাকিমিয়াতের জায়গায় ইসলামপন্থীরা যেই সমালোচনা উত্থাপন করেন, এই জায়গা থেকে আমার বোঝাপড়া হচ্ছে যে সৈয়দ আবুল হাসান আলী নদভী বলি, হাসান আল হুদাইবি বলি, কেউই মাওলানার মৌলিক প্রস্তাবনার জায়গায় দ্বিমত পোষণ করেন নাই, বরং তারা এই শব্দের ব্যবহারে আপত্তি জানিয়েছেন। কিন্তু এর বিপরীতে আমরা মাওলানা মওদুদির কথা বলি, কিংবা এরপরে ইউসুফ আল কারদাবির কথা বলি, বা আর বহু ওলামা শেখ দিদুয়া শাঙ্কিতির কথা বলি, প্রত্যেকে হাকিমিয়াত শব্দের ব্যবহার করেছেন এবং তারা ওই কনটেক্সটেই বোঝার চেষ্টা করেছেন। দ্বিতীয় যে ব্যাপারটা আপনি অ্যাড্রেস করেছেন যে ইসলামকে অতি রাজনৈতিকীকরণ করে ফেলা হলো কিনা, এই জায়গায় ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন মুসলমানদের মৌলিক কনসার্ন ওই সময়ে কী ছিল। ফলে আপনার যখন যেটার ঘাটতি থাকে, স্বাভাবিকভাবে প্রধান কনসার্ন ওইটা হয়ে ওঠে, এটা স্বাভাবিকভাবে। তখন মুসলমানদের প্রধান সংকট হচ্ছে রাজনৈতিক এজেন্সি মুসলমানরা হারায় ফেলছে। ফলে মাওলানা ওই জায়গাটা অ্যাড্রেস করছেন। ফলে মাওলানা যখন ইসলামকে একটা সামগ্রিক জীবন ব্যবস্থা হিসেবে বলছেন, তখন কিন্তু শুধুমাত্র রাজনৈতিক সার্বভৌমত্বের কথা বলতেছেন না, আপনার জীবনের প্রত্যেক স্টেজেই ইসলাম মানার কথা তিনি বলতেছেন। বাট ওইটা বেশি বড় কনসার্ন হয়ে উঠেছে কেন? কারণ ওইটা আমার প্রধান অভাবের জায়গা। এই কথাটা কি বলতে পারি যে উনারা ইসলামের যেহেতু এটা মিসিং ছিল, মানে পলিটিক্যাল অ্যাসপেক্টে মিসিং ছিল, এই জন্য ওনারাকে প্রায়োরিটিতে নিয়ে আসছেন, এটা যদি সামারিটা নিই। তো এইটার থেকে আসলে ক্ষমতার দিকে যে ট্রানজিশন, একটা হচ্ছে আমার পলিটিক্যাল এজেন্সি আছে, পলিটিক্যাল এজেন্সি রাখা, আর একটা হচ্ছে ক্ষমতায় যাওয়া। তো ক্ষমতায় যাওয়ার জন্য আমার আসলে এমন কোনো কিছু করতে হবে বা করতে হইতে পারে যেটা আসলে নেসেসারিলি ইসলামের ভ্যালুজের সাথে যায় না।
যেমন আমাকে আসলে সার্টেন লেভেল অফ পাওয়ার হোল্ড করতে হবে, আমাকে পাওয়ার পলিটিক্স মানে পাওয়ার অফ পলিটিক্স করতে হবে। আমাকে একজন ভোট দিছে তাকে নিরাপত্তা আমার দিতে পারতে হবে। এই ব্যাপারগুলো তো নিরাপত্তা দিতে পারতে হবে, মানে আমাকে আসলে ক্ষমতা হোল্ড করতে হবে, আমাকে কারোর সাথে মারামারি করতে হবে। মারামারি করার সময় ইসলামের যে বিধান, তুমি আমাকে একটা বাড়ি দিচ্ছ, আমি তোমার একটা বাড়ি দিব, এটা মারামারি করার সময় হবে না। সে আমার একটা বাড়ি দিচ্ছে, তার আমার 10টা বাড়ি দিয়ে দিতে হবে। তো এই যে পলিটিক্যাল এজেন্সি থাকার পরের স্টেপে যে ক্ষমতা যাওয়ার চেষ্টা করা, ভোট কেন্দ্র দখল করতে ব্যর্থ হওয়া, তারপর হচ্ছে নিজের ভোটগুলোও রক্ষা করতে ব্যর্থ হওয়া, যে এই ব্যাপারগুলো চলে আসে, এটাই কি আসলে সেই কথাটা আসতেছে না যে পলিটিক্যাল ফেইলিওর অফ ইসলাম, যে ইসলাম পলিটিক্যালি একটা, ইসলামের যে কাঠামো, সেই কাঠামোতে সে ডেমোক্রেসির সাথে অ্যালাইন্ড হয়ে সে স্টেট পাওয়ারে সে রোল প্লে করবে, ওই পলিটিক্সটা করবে, একটা ডেমোক্রেটিক পলিটিক্স করবে, এটা সম্ভব না। এই জায়গায় তো আসলে অনেকগুলো ব্যাপার একসাথে চলে আসছে। ধরেন আপনি ডেমোক্রেসির কথা বললেন, যেটা চিন্তার জায়গায় একটা মানে আলোচনার বিষয়, যেটা নিয়ে আলোচনা হয়ে থাকে। আরেকটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আর কি, যে এই জায়গায় পাওয়ার খাটাতে হয়। প্রথমত ডেমোক্রেসির ব্যাপারটা যদি আমরা এইভাবে অ্যাড্রেস করি, দেখেন ইসলামপন্থীরা তার সূচনা লগ্ন থেকেই, যদি আমরা এই শব্দই ব্যবহার করি, গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িয়ে পড়েছেন, গণতান্ত্রিক রাজনীতি করেছেন। আমরা যদি উপমহাদেশে জামাত ইসলামের কথা বলি, তারা সেই 1957 সাল থেকে মাওলানা মওদুদী থাকাকালীন সময় থেকেই তারা এই গণতান্ত্রিক রাজনীতি করেছেন তাদের বোঝাপড়ার আলোকে। ইখওয়ানও গণতান্ত্রিক রাজনীতি করেছে, এবং আমি জানি না লিটারেলি, মানে এই জায়গায় দুইটা ব্যাপার অ্যাড্রেস করা উচিত। কিছু লোক তো ফতুয়া দিয়েই বসে যে এই ধরনের রাজনীতি হারাম, গণতন্ত্র একটা অন ইসলামী পন্থা। মানে লিটারেলি আমি জানি না। এটা তো আসলে দুই সাইড থেকে আসে। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা যেমন আপনার একেবারেই অ্যাপলিটিক্যাল দেওবন্দি ঘরানা থেকে আসতেছে, অথবা অ্যাপলিটিক্যাল আহলে হাদিস বা সালাফি ঘরানা থেকে আসতেছে, আবার সুপার পলিটিক্যাল যাদেরকে আমরা খালেজি বলবি, ওই চিন্তাধারা ধারণা করে, তাদের কাছ থেকেও আসতেছে। এখন দেখেন এই জায়গায় প্রথমত হচ্ছে, মানে আমি আমার বোঝাপড়ার জায়গা থেকে যেটা মনে করি, মানে আমি এমন কোনো রিনাউন্ড ওলামা, সেটা যে ধারারই হোক, আমি দেখি নাই এই কথা সে এইভাবে বলছে, ইনক্লুডিং সালাফি ধারা, ইনক্লুডিং দেওবন্দি ধারা, যে ইসলামপন্থীরা যে গণতান্ত্রিক রাজনীতি করতে সেটা হারাম। আপনি দেওবন্দি ধারার তোকে উসমানীর কথা বলেন, এর আগে ওনার আব্বা মুফতি শফি উসমানীর কথা বলেন, তারা তো এই কথা বলে নাই, বরং তারা ভোটকে একটা পবিত্র আমানত বলেছেন। ইনক্লুডিং সালাফি ধারার মধ্যে, এমনকি যারা বর্তমানে সৌদি সালাফি যারা আছেন, তারা অনইসলামী দেশে, অনইসলামী দেশে, অমুসলিম রাষ্ট্রে মুসলমানদের প্রয়োজনে তাদের কেউ কেউ হচ্ছে রাজনীতিতে জড়ানোর কথাও বলেছেন। মানে কোনো মেইন স্ট্রিম, ইখওয়ানি ওলামারা তো বলেনি না, তারা তো সরাসরি এই রাজনীতির সাথে জড়িত। মানে এই মেইন স্ট্রিম কোনো ঘরানার মধ্যে মেইন স্ট্রিম ওলামারা এই কথা বলেন না, এটা আমি জানি না। বলে কারা? তাদের সালাফি ধারার মধ্যে, ইনক্লুডিং সালাফি ধারা, ওবামির আঞ্জুমের একটা প্রবন্ধ আছে, আর্টিকেল আছে, উনি দেখাইছেন যে ইনক্লুডিং সালাফি ধারার মধ্যে সবাই আসলে এই গণতান্ত্রিক রাজনীতিকে হারাম বলেন না। সালাফি ধারার মধ্যে একটা পোর্শন তারা সরাসরি গণতান্ত্রিক রাজনীতিকে হারাম বলেন, আরেকটা পোর্শন তারা এইটাকে আসলে অ্যাভয়েড করে যান। ফলে সরাসরি গণতান্ত্রিক রাজনীতিকে এইভাবে হারাম বলেছেন, এইটা আমি আসলে জানি না কোনো মেইন স্ট্রিম ওলামা বলেছেন কিনা। একবার সেটা সালাফি ঘরানার হোক, দেওবন্দি ঘরানার হোক, ইখওয়ানি ঘরানার হোক, বলেছেন, বাট ওইটা আসলে উম্মার মেইন স্ট্রিম মত না, আমি জানি না। আর উপমহাদেশে তো এটা ওলামাদের মেইন স্ট্রিম মতামতই না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন যখন আপনি ফিক আমাদের সামনে চলে আসে, ইসলামপন্থীদের সামনে, ধরেন উপমহাদেশে ফাতেমা জিন্নার রাজনীতি, মানে প্রেসিডেন্ট ইলেকশন উপমহাদেশের সব ইসলামপন্থী মিলে একসাথে করেছে, জামাত ইসলামও করেছে, তৎকালীন অন্যান্য ইসলামপন্থী দলও করেছে। কিন্তু এই জায়গায় তো ধরেন জামাত ইসলামের কথা বলি কিংবা অন্যান্য ইসলামী দলের কথা বলি, তারা রাষ্ট্রের হেড হিসেবে কোনো নারীকে তাদের চিন্তায় তারা এটা ইসলাম বিরোধী মনে করেন, ইনক্লুডিং জামাত ইসলাম, ইনক্লুডিং অন্যান্য দল। তাহলে তারা কেন ফাতেমা জিন্নার সাথে রাজনীতি করেছেন? বা আমরা আমাদের বাংলাদেশও খালেদা জিয়ার সাথে জামাত ইসলাম রাজনীতি করেছে, অন্যান্য ঘরানার রাজনীতি করেছে। এইটা আসলে উসুলের একটা স্বতঃসিদ্ধ নিয়ম। আপনি ইসলামে যখন আপনার সামনে দুইটা মাসলাহা আসে, আপনি একটা ধরলে আর একটা ছাড়তে হবে, তাহলে আপনি কোনটা ছাড়বেন? অবশ্যই বড় মাসলাহা ধরে ছোট মাসলাহাটাকে ছাড়বেন। বা আপনার সামনে একটা মাসলাহা আসছে আর একটা মাফসাদা আসছে, আপনি কোনটা ধরবেন? ইসলামের স্বতঃসিদ্ধি মূলনীতি হচ্ছে যে, মানে এবং ইসলামী রাজনীতির উদ্দেশ্যও কিন্তু এটা, শরীয়তের গুরুত্বপূর্ণ মাকাসিদ হচ্ছে দারউল মাফাসিদ ও জালবুল মাসালেহ, মানে মাফসাদাত দূর করা, মাসলাহা নিয়ে আসা। ফলে এই যে প্রত্যেকটা ইস্যুতে
এই প্রত্যেকটা ইস্যুতে আপনি যখন একটা পজিশন নেবেন, এই পজিশন নেওয়াটা তো ইসলামী পজিশনই। আপনি উম্মার সামগ্রিক স্বার্থকে বিবেচনা করে এই পজিশন নিচ্ছেন, তাহলে এটাকে কেন ইসলাম বহির্ভূত পজিশন হিসেবে আমি চিত্রিত করব? ধরেন আরও যদি আমরা আরেকটু সামনে আগায় বলি, উম্মার জন্য রোল মডেল তো হচ্ছে খোলাফা আর রাশিদুনের যেই 30 বছরের যেই জমানা, কিন্তু এরপরে তো উম্মার যেই খেলাফত ছিল ওই জায়গায় র্যাপচার ছিল, ওই জায়গায় সুরা ব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু তার মানে কি ওইটা পুরোটা অন ইসলামী হয়ে গেছে, বা ওলামারা ওই সময় শাসন ব্যবস্থা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, না অবশ্যই না, কারণ আমরা যদি ওইভাবে দেখি জিনিসটা যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের উসওয়াতুন হাসানা, তারপর হচ্ছে সাহাবি তাবি এবং তাবে তাবে, কিন্তু এই তিনটা জেনারেশন খয়রুল কুরুন তো অনেক বেশি লিঙ্গারিং করছে রাদার দেন 30 বছরের খিলাফা। তো সুতরাং যদি আমি 30 বছরের খিলাফাকে ধরি তাহলে আমার দৃষ্টিভঙ্গি একরকম হবে। আমি যখন খয়রুল কুরুনকে ধরবো তখন আমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমার সময়টা আরো বেড়ে গেল। মোহাম্মদ আল গাজালি, ওস্তাদ মোহাম্মদ আল গাজালি তিনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছে যে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর টাইম পিরিয়ড থেকে এই বর্তমান সময় পর্যন্ত মুসলিমদের রাজনৈতিক হিস্ট্রি, ওই জায়গায় সংঘাত আছে, দ্বন্দ্ব আছে, অনেক কিছু আছে, এইটারে আপনি কেমনে ব্যাখ্যা করেন? তিনি বলতেছেন যে ইসলাম এইটা হচ্ছে আল্লাহর নাজিল করার দিন, মাসুম, এটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু ইসলামী চিন্তা এটা হচ্ছে ইসলামকে বুঝার মানবিক প্রয়াস, এটা তো আর মাসুম না। ঠিক তেমনিভাবে ইসলামী শরিয়া এটা তো আল্লাহ নাজিল করা, মাসুম, কিন্তু ইসলামকে বাস্তবায়ন করার যে রাজনৈতিক প্রয়াস বা ইসলামী আন্দোলন বলি বা যেভাবে সংজ্ঞায়ন করি, এই যে মানুষকে ইসলামী রাষ্ট্রের যে প্রয়াস, এইটা তো মানবিক প্রয়াস, ফলে এটা মাসুম না। এইটা বেসিক্যালি নির্ধারিত হবে কিভাবে? ওই মানুষের যে স্পিরিচুয়াল বিং, ওই মানুষের আল্লাহর সাথে সম্পর্ক, সামগ্রিক যোগ্যতা, ক্যাপাবিলিটি, ওইটা দিয়া সে আসলে ওই সর্বোচ্চ যে আদর্শ রোল মডেল এটার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবে। এখন আপনার সামনে দুইটা পথ আছে সহজ বাংলা ভাষায়। একটা হচ্ছে যেটা আমরা দেখি যে মানে এক দল সারা দুনিয়াকে হারাম ঘোষণা করে দিয়ে মানে দুনিয়া বিচ্ছিন্ন হয়ে পড়ে, এবং এই কথা ইসলাম কোথাও বলে না, বা ইসলামের কোনো টিচিংসে আমরা এগুলো পাই না। আরেক হচ্ছে আপনি ময়দানে আছেন, আপনার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে দাঁড়ায় আপনি লড়ে যাইতেছেন, আপনার যে সংগ্রাম। এখন এই সংগ্রামে যখন আপনি লড়ে যাচ্ছেন, এই সংগ্রামের কোনো জায়গায় আপনার হয়তো আপোষ করতে হচ্ছে সংগ্রামের, এবং ইসলাম পন্থার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে তাজাররুজ। ফলে এমনকি দেখেন আমরা এই জায়গায় সালাফি জিহাদি ধারারা তো কিতালের কথা খুব বেশি বলেন, এবং এবং তারা কোরআনের সম্ভবত আয়াতুস সাইফও আবিষ্কার করেছেন, যে কোরআনের একটা আয়াত হইতেছে, এটা হচ্ছে তরবারির আয়াত, যে এক আয়াত বাকি 124 আয়াতকে বা 100-র অধিক আয়াতকে মানসুখ করে দিছে। আচ্ছা, মানে কি, মানে হচ্ছে যে আয়াত আল্লাহ তাআলা বলছেন যে, এবং এই আয়াতুস সাইফকে এটাও আবার মানে সবাই একমত না, এক একজন বলেন সূরা তাবার এই আয়াত, কেউ বলেন অমুক আয়াত, আবার এক আয়াত কীভাবে 124 আয়াত মানসুখ করে দেয়। কিংবা মক্কি জিন্দিগিতে নাজিল হওয়া আয়াত, মানে মক্কি জিন্দিগিতে নাজিল হওয়া আয়াত কীভাবে মাদানী জিন্দিগির আয়াতকে মানসুখ করে দেয়, মানে নাসেখ আয়াত তো পরে নাজিল হবে। তারা বলতে চায় এই ধারারা যে ধরেন অমুসলমানদের সাথে বহু জায়গায় তাসামুহের কথা আছে, সন্ধির কথা আছে, চুক্তির কথা আছে, এগুলো ইসলামে নাই। এবং যে সমস্ত অমুসলমানরা মুসলমানদেরকে সরাসরি আক্রমণ করে না, মুসলমানদের ঘরবাড়ি থেকে বিতরণ করে না, যারা আপনার সাথে কোনো ধরনের মানে যুদ্ধাবস্থায় নেই, তাদের সাথে পজিশন কী হবে? ফলে যারা সারা দুনিয়াকে এইভাবে একজন যুদ্ধাঙ্গী দুনিয়া বানাইতে, এটা তো ইসলামিক ওয়ে না। ফলে আমার কথা হইতেছে যে আমার তো মাকাসেদ সামনে পরিষ্কার, এই মাকাসেদের উদ্দেশ্যে আমি ময়দানে নেমেছি, আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী, এবং আল্লাহ তো এবং এবং এইটাও ইমাম ইবনু তাইমিয়া বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে সিয়াসা শারিয়ার গুরুত্বপূর্ণ কথা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো সাধ্যের বাইরে চাপান না। আপনার ক্যাপাসিটি নাই একটা বিশ্ববিদ্যালয় চেঞ্জ করার, আমার ক্যাপাসিটি নাই এই যে তাসদিদের বিস্তৃত অঙ্গন। এই বাংলাদেশ একটা ভালগার সেকুলার রাষ্ট্র হয়ে আছে, এই বাংলাদেশে ইনক্লুডিং 24-এর গণঅভ্যুত্থানের পরেও আমরা ইসলাম ফোবিকদের মানে তৎপরতা দেখতে পাচ্ছি। তাহলে মানে আমি তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কাজ করে যাব। এখন যে যারা আসলে এই জায়গাটাতে মানে তারা আসলে এত সাটেল ব্যাপার তাদের পছন্দ না, এত সূক্ষ্ম এইখানে আপনি আপোষ করবেন না ভাই, আপনাকে আসলে ইসলামিক শরিয়া পালন করতে হবে। আপনি বাংলাদেশে ইসলাম রাজনীতি করতেছেন, জামাত ইসলামীর কথা যদি আমরা বলি, কিন্তু আপনি মুখে বলতেছেন না যে আপনি ইসলামী শরিয়া চান, আপনি বলতেছেন না যে আমি যদি ক্ষমতা চাই, আপনি যদি আমাকে ক্ষমতা দেন তাহলে আমি ইসলামী শরিয়াতে শাসন কায়েম করব।
তো তাহলে আপনি কিসের ইসলামী পলিটিক্স করতেছেন যে আপনি কথাই বলতে পারেন না? তাহলে আপনি কি আসলে ইসলামের ফোল্ডের মধ্যে থাকলেন যে আপনি ইসলামী শাসন চান, ইসলামী শরিয়া চান, এটা আপনি বলতে পারতেছেন না? এই কথাও তো আমাদের কাছে শুনতে হয়েছে, এটার কি জবাব দিবেন? আচ্ছা দেখেন, জামাত ইসলাম চায় না বা ইসলামী রাষ্ট্র চায় না বা ইসলামী শরিয়া চায় না। জামাতের আপনি গঠনতন্ত্র থেকে শুরু করে যতগুলা লিটারেচার আছে, মানে প্রত্যেক জায়গায় জামাত ইসলামের কথা বলতেছে। লিটারেচার আছে কিন্তু সে তো না স্টেটমেন্ট দিচ্ছে না না। স্টেট না, প্রথম কথা হচ্ছে ধরেন এক প্রত্যেক জায়গায় তার পার্টির পরিচয় থেকে শুরু করে তার তারবিয়াতের জায়গা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় সে ইসলামের কথা বলতেছে। মানে আপনি একটা দলকে, একটা ব্যক্তিকে বা যাই বলি একটা পার্টিকে যাচাই করবেন কিভাবে? তার লিটারেচার দিয়ে, তার দীর্ঘ 70 বছর 80 বছর 100 বছরের সংগ্রাম দিয়ে, সে প্রত্যেক বাঁকে বাঁকে কী পজিশন নিচ্ছে সেটা দিয়ে, এবং তার ব্যক্তিরা ইসলামের জন্য কি খ্যাদমত করেছে এবং কি পজিশন নিয়েছে সেটার ভিত্তিতে। এখন জামাত ইসলাম যদি বলে, ধরেন আরও সে স্পেসিফিকভাবেই যদি বলে, সে কি বোঝাতে চাচ্ছে? সে বুঝতে চাচ্ছে এইবার যদি সে ক্ষমতায় আসে শরিয়া কায়েম করবে না। কারণ ইসলামপন্থীরা বিশ্বাস করে শরিয়া একটা তাদাররুজের ব্যাপার। মানে দেখেন, আর শরিয়া কায়েম করা মানে কি, এটা আসলে আমাদের সাথে পরিষ্কার হওয়া উচিত। বাংলাদেশে তো আমরা শরিয়ার কথা বলতেছি, ওস্তাদ ইউসুফ কারদাবি ব্যাপার আলোচনা করছেন, তিনি বলছেন শরিয়া মানে শুধুমাত্র কিন্তু কানুন না, শরিয়ার সাথে জড়িত আছে আমার শিক্ষা ব্যবস্থা, শরিয়ার সাথে জড়িত আছে আমার আইন ব্যবস্থা। ফলে ইসলাম কিন্তু একটা সামগ্রিক পরিবর্তনের কথা বলে। ফলে আপনি শুধুমাত্র হুট করে দেশের আইন চেঞ্জ করে দিলেন আর শরিয়া কায়েম হয়ে গেলে, ব্যাপারটা তো এভাবে ফাংশন করে না। ফলে একটা দেখেন, এই আলোচনা কিন্তু এই যে ইসলামী খেলাফত কথা বলি, যখন 1924 সালের পরে খেলাফতের পতন হইল, তখন থেকেই কিন্তু এই আলোচনা শুরু হয়েছে যে যারা আজকে গ্লোবাল জিহাদের কথা বলে বা গ্লোবাল খেলাফতের কথা বলে, এই আলোচনা তো জাস্ট মানে এই এক শব্দে উত্তর দিয়ে আসলে যে ইসলামী শরিয়া তুমি চাও কি চাও না, মুসলমান হিসেবে ইসলামী শরিয়া আমি না চাইলে তুমি তো মুসলমানই থাকি না। কিন্তু এইটা তো কোনো সলিউশন না। মানে ব্যাপারটা তো এরকম সহজ না, আমি ইসলামী শরিয়া চাই, আমি মুসলমান, কিন্তু তুমি ইসলামী শরিয়া কেন বাস্তবায়ন করতে পারতেছো না? এত লড়াই সংগ্রাম করার পরে তুমি মুসলমান না। এই ধরনের সহজ সমাধানে যদি আমরা পৌঁছি, যেমন ধরেন আমরা ইমাম হাসান আল বান্নার কথা বলি, খেলাফতের পতনের পরে প্রথম ফিকুল খিলাফা লিখছেন আব্দুর রাজ্জাক আসানহুরি 1927 সালে। তিনি দেখালেন যে মুসলমানদের খেলাফত একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, যার আলোকে মুসলমানদের রাজনৈতিক স্টেবিলিটি আসবে, ওইটা হারায় গেছে। তাহলে এখন খেলাফতের রূপরেখা কী হতে পারে এই বর্তমান দুনিয়ায়? তিনি একটা রূপরেখা হাজির করলেন। তারপরে ইমাম হাসান আল বান্না কথাবার্তা বললেন। ইমাম হাসান আল বান্না এবং আব্দুর রাজ্জাক সানহুরি দুইজনেই এই কথা বলেছেন, যেটা হচ্ছে যে মুসলমানদের যে রাজনৈতিক এজেন্সি বা মুসলমানদের যে সারা দুনিয়া আল্লাহ মানে ইসলামের যে সার্বভৌমত্ব এটা কায়েম হয়, এটা মুসলমানদের চাওয়া পাওয়া। কিন্তু এর আগে আমার কিছু ভূমিকা স্বরূপ কাজ আছে, যেই ভূমিকা স্বরূপ কাজ করা ছাড়া আমি হচ্ছে ওইটা আমার মাকাসেদ, ওইটা ভূমিকা। এখন ধরেন আপনি কালচারাল ক্ষেত্রে ইসলামপন্থীরা যখন তাদের কাজের পরিসর ব্যাখ্যা করে, এটা ইমাম হাসান আল বান্না থেকে শুরু করে ইউসুফ আল কারদাবি, তারা কিন্তু দেখবেন কাজের পরিসর তারবিয়াত, শিক্ষাক্ষেত্র, অর্থনীতি, তারপরে মিডিয়া, তারপরে কালচারাল উইং, রাজনীতি, প্রত্যেক জায়গায় তারা এই যে সামগ্রিক সংস্কার নিয়ে আসতেছে, ইসলামীকরণ করতেছে, এইটা তো তার সামগ্রিক মাকসাদের অংশ। আপনি আজ থেকে শুধুমাত্র জামাতের কথা বলবো না, সারা পৃথিবীতে যারা ইসলামী আন্দোলন করছে, সেটা মওদুদির অনুসারী হোক বা মওদুদিপন্থী হোক, যেটা যেভাবে ব্যাখ্যা করা হয় আর কি, বা ইখওয়ানি ধারার হোক, এবং এর বাইরেও যে সমস্ত ইসলামী আন্দোলন আছে, গত 100 বছরে তারা সারা দুনিয়ার মুসলমানকে কি দিয়েছে? তারা মুসলমানদেরকে পলিটিক্যালি কনসিয়াস করে তুলছে। এই যে মানে এটা মানে যারা এরকম মানে শর্টকাট উত্তর চায় এবং আমাদেরকে ব্লেম করতে চায়, এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে আমরা ইসলামপন্থীরা মুসলমানদের এজেন্সির কথা বলতেছি, তো এইটা কি মানে ইসলামপন্থী আন্দোলনের একটা ভূমিকা না? মানে এইভাবে তাহলে সবসময় সে তাদাররুজের কথা বলে, আজকে ক্ষমতায় আসলেই সে সব কিছু চেঞ্জ করে দিবে, বা পৃথিবীর কোথাও এমনকি যারা এই ধরনের এলিগেশন দেয় আর কি, তারা যাদেরকে গুরু মানেন, তারা পৃথিবীতে কি করছেন আমি নাম নিয়ে বলতে চাই না, কারণ সিরিয়াতে আমরা দেখতেছি, এমনকি ইনক্লুডিং তালেবান। মানে আমি তার পক্ষ অবলম্বনও করছি না, বিপক্ষ অবলম্বনও করছি না, তার পুরা শরিয়া এবং শরিয়াও আমাদেরকে তাদাররুজের কথা বলে। ফলে ইসলামপন্থীদের জায়গা থেকে ইসলামপন্থীরা এটা বিশ্বাস করে এটা তো সামগ্রিক পরিবর্তন প্রয়োজন, শুধুমাত্র আইন কাঠামো চেঞ্জ করে দিলেই হবে না, এই সামগ্রিক পরিবর্তনের জন্য তারা এই সব কিছু পরিবর্তন করতে চায়। এই জন্যই তার দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াই, দীর্ঘ চলাফেরা। আমরা তো এটা শুনি যে জামাত ইসলামীতে ভালো আলেম নাই,
যে এমন আলেম নাই যারা আসলে সত্যি সত্যি দলটার একটা যদি কোনো সংস্কার দরকার হয়, ইলমি সংস্কার দরকার হয়, ইলমি গাইডলাইন দেওয়ার দরকার হয়, যে যারা সত্যি কথা যে সারাক্ষণ সাংগঠনিক কাজ করতেছে, মানুষকে মানে জমায়েত করতেছে, অর্গানাইজেশনের কাজ করতেছে, তাদের জন্য তো আসলে ওই লেভেলের ইনডেপথ পড়াশোনা করাটা ডিফিকাল্ট, যেটা যেটা খুব মানে ইলম যে জিনিসটা ডিমান্ড করে, গভীর গবেষণা, চিন্তাভাবনা, তাফাক্কুর। আমি তো সবসময় পিপল কমিউনিকেশনে থাকলে এটা হয় না। পলিটিক্স মানেই তো পিপল কমিউনিকেশন। এখন এই যে আলেমদের অভাব যদি থাকে, তাহলে কোনো একটা জায়গায় যদি ভুল হয়ে যায়, এটা একটা দলের রাজনৈতিক যেই চিন্তা যারা করবে, যারা সিদ্ধান্ত নিবে, সেখানে তো আসলে এরকম আলেম থাকা উচিত। আমরা দেখতেছি দু একজন কওমি ঘরের আলেমও জয়েন করতেছেন, কিন্তু তারাও হয়তো সেই একই কথাই বলতেছেন যেটা জামাত ইসলামীর আলেমরা বলে গেছেন। তো তাহলে এই যে একজন যেমন ইউসুফ আল কারদাভি, তিনি ওয়ার্ল্ড ওয়াইড একজন অ্যাকসেপ্টেড আলেম, তো এরকম আলেমের কি অভাব আসলে আমরা আমাদের জামাত ইসলামীতে দেখতেছি না? এই জায়গায় আমি আপনার সাথে একমত হব। তবে এই জায়গায় আমি যেভাবে ব্যাপারটা বুঝি আর কি, যে ইখওয়ান বা স্পেশালি ইখওয়ানের মধ্যে আমরা বড় বড় ওলামাদেরকে দেখতে পাই, এবং হাসান আল বান্না বহু বড় বড় ইখওয়ানের আজহারের আলেমদেরকে প্রভাবিত করেছেন, বহু লিস্ট আছে। এর একটা কারণ হচ্ছে, এমনকি আপনি দেখবেন মিশরে যারা সুফি, মিশরে যারা সালাফি, তাদের যে বড় বড় ওলামা সবাই কিন্তু আজহার গ্রাজুয়েট। ফলে আমার বোঝাপড়া বাংলাদেশে আসলে ওই পরিমাণ বড় প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান থেকে আসলে ওলামা বের হবে। আর ঐতিহাসিক কারণেই হোক, রাজনৈতিক কারণেই হোক, এই অঞ্চলে ইসলামপন্থীদের সাথে দেওবন্দীদের একটি দ্বন্দ্ব আছে, যেটা আমি তো অস্বীকার করে পারবো না। ফলে অন্যান্য জায়গায় যেমন সুফিদের সাথেও ইসলামপন্থী আন্দোলনের যেমন একটা কমিউনিকেশন হয়েছে, এবং ইমাম হাসান আল বান্না নিজেও সুফি ট্রেডিশনে ছিলেন, এই অঞ্চলে আসলে সেটা হয়ে ওঠে নাই। এবং এই অঞ্চলে আমরা যদি বলি জামাত ইসলাম বলি, বা তাদের অনেক প্রয়াস আছে, অনেক প্রতিষ্ঠান আসে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এরকম কোনো প্রতিষ্ঠান যে জায়গায় বড় বড় ওলামা প্রডিউস করবে, এরকম প্রতিষ্ঠান নাই। এই জায়গায় আমি যেটা মনে করি জামাত ইসলাম চেষ্টা করে যাচ্ছে। এই জায়গায় আপনি জানেন যে আমাদের বর্তমান ওলামারা তারা একটা কথা বলেন, যেটা আল ইজতিহাদ আল জামাইর কথা বলেন, ইজতিহাদ ফার্দির চাইতে। ইজতিহাদ জামাইটা কি বেসিক্যালি যখন, এবং সেটা ইসলামপন্থী আন্দোলনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, ইজতিহাদ জামাই হচ্ছে সে যখন কোনো ব্যাপারে ডিসিশন নেবে, একটা বোর্ড বা একটা গ্রুপ অফ পিপল মিলে যাতে ডিসিশন নেয়। কারণ কি? কারণ এখন তো ব্যাপারগুলো খুবই মাল্টিডিসিপ্লিনারি হয়ে গেছে। কারণ আপনি একটা ব্যাপারে ডিসিশন নিতে যাইতেছি, একজন খুবই ভালো প্রফাউন্ড ওলামা আছে, আলেম আছেন, তার ইলমি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, কিন্তু তিনি যে ব্যাপারে কথা বলতেছেন এই ব্যাপারের কোনো বিষয় আসলে উনি জানেন না। এটা কিন্তু ইমাম ইবনুল কাইয়িমও নিষেধ করে গিয়েছেন যে ফিকুল ওয়াকে ছাড়া কোনো ব্যাপারে ফতুয়া দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে এখন ইসলামপন্থী আন্দোলনগুলোর জন্য, ইনক্লুডিং জামাতের জন্য প্রয়োজন, এবং জামাত আমরা সম্প্রতি দেখেছি এই ধরনের চিন্তাভাবনা করছে, এরকম একটা ইজতিহাদ জামাই, এরকম একটা বোর্ড গড়ে তোলা, যে জায়গায় সব জায়গার যারা স্পেশালাইজেশন আছে, স্পেশালিস্ট, ইনক্লুডিং উলামা, ইনক্লুডিং পলিটিশিয়ান, ইনক্লুডিং একটা গ্রুপ গড়ে তোলা, তাহলে তাদের ডিসিশনটা সঠিক হবে ইলমি দিক থেকেও। এই জায়গায় তারা চেষ্টা করে যাচ্ছে নানাবিধ কারণে, আমি আপনার সাথে একমত হচ্ছি যে তাদের কিছুটা গ্যাপ আছে। না, আমরা অনেকজন দেখলাম যারা হয়তো ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা থেকে পড়াশোনা করে আসছেন, তারপরে আসার পরে মানে মাস্টার্স পিএইচডি করলেন, হয়তো উনি যাওয়ার আগে জামাত ইসলামের সাথে ওনাদের কোনো একটা সংলগ্নতা ছিল, কিন্তু আসার পরে দেখতেছি সেই জিনিসটার অতটা সংলগ্নতা নাই বা হারায় গেছে। এই জিনিসগুলো আমরা আসলে দেখছি, দেখার পর আমাদের কাছে মনে হচ্ছে তাহলে ব্যাপারটা কী এরকম, যে কেন ওনাদের কাছে যাওয়ার আগে যেটা মনে হচ্ছিল ঠিক, আসার পরে সেই জিনিসটাকে ততটা ঠিক মনে হচ্ছে না? আসলে এইটা তো আসলে ব্যক্তির উপর নির্ভর করবে। যেমন আমরা এইটা আসলে এইভাবে এটা কি সত্য, সৌদি সালাফি
দেখুন সৌদি প্রভাব। সালাফিদের সাথে মানে সালাফি ইনস্টিটিউশনগুলোর সাথে ইখওয়ানের বা জামাতের একটা সময় খুবই ভালো সম্পর্ক ছিল রাজনৈতিক কারণে। এমনকি মোহাম্মদ কুতুব যখন দেশ থেকে নির্বাসিত হন তিনি কিন্তু উম্মুল কোরায় দীর্ঘদিন প্রফেসর ছিলেন। এবং আমরা সহওয়াপন্থী সালাফিদের ধারা সৌদিতে দেখি, শেখ সফর আল হাওয়ালি থেকে শুরু করে তারপরে সালমান আল আউদা থেকে, এরা কিন্তু মোহাম্মদ কুতুবের সান্নিধ্য পেয়েছেন ওই সময়। ফলে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর দেওয়া পসিবল না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, এমনকি কাশ্মীর জামাতের নায়েব আমির ছিলেন আলিফুদ্দিন তোরাবি। তিনি তিনি আমি যদি ভুল না করে থাকি উম্মুল কোরা গ্র্যাজুয়েট বা অথবা মাদিনা। তিনি আরবি ভাষায় মাওলানার জীবনী লিখেছেন এবং মাওলানার রচনাবলী নিয়ে কাজ করেছেন। ফলে চেঞ্জ আসলে এটা ব্যক্তির উপর নির্ভর করে। এটা ঠিক আছে, মদিনায় বিশ্ববিদ্যালয় একটা স্পেসিফিক স্কুল অফ থটের চিন্তাধারা প্রচার করে এবং সেইটা নানাবিধ কারণে গত গত কয়েক 10-15 বছরও সেটা আরও বেশি, এমনকি সালাফিদের মধ্যেও সব ঘরানার সালাফিদের সাথেও তাদের সদ্ভাব থাকে না, আমরা দেখেছি নানাবিধ কারণে ফলে এটা আসলে ব্যক্তির উপর নির্ভর করে সে কোন চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়। কেউ যদি মনে করে যে এই যে সহওয়াপন্থী যে ধারা, এই ধারার চাইতে সালাফি ধারা, এটা আসলে চিন্তার পরিবর্তন, এইটা ব্যক্তির উপরেই ছেড়ে দেওয়া উচিত। এমনি ব্যাপারটা কি এরকম হয় যে এখওয়ানি বা জামাত ইসলামী যে ধারা, যে পলিটিক্স, যে চিন্তাভাবনা, এটাকে অনেক সময় যারা ইসলাম পন্থা, নিজেকে ইসলামিস্ট বলে, ইসলামপন্থী বলে, তাদেরকেই আমরা দেখছি যে তারা এইটাকে ক্যান্সেল করতেছে এবং তারা বলছে আপনাকে আরও স্ট্রং হতে হবে, আপনাকে আরও জিহাদের দিকে আসতে হবে এবং আপনাকে সশস্ত্র জিহাদের দিকেও যাইতে হবে এবং এটার জন্য যদি আপনার কোল্যাটারাল ড্যামেজ হিসেবে মানুষ কিছু মারা যায়, যা কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ইসলাম শরিয়া যেভাবে হোক কায়েম করতে হবে। এবং এটাদের বিভিন্ন অফশুট আমরা দেখি যে বিভিন্ন সময় সারিয়াতে তারা জয়েন করছে অথবা দেশ জুড়ে বোমাবাজি হয়েছে, সেরকম আমরা ঘটনাগুলো দেখতে পাচ্ছি। তো এরাও কিন্তু নিজেদেরকে ইসলামপন্থী হিসেবেই দাবি করে, তারা শুধু নিজেদেরকে মুসলিম বলে খুশি থাকে না। আবার অবশ্য রিসেন্টলি আমরা একটা শব্দ দেখছি তাওহিদবাদী, এটাও তারা নিজেদেরকে তাওহিদবাদী বলে দাবি করতেছে, বোঝানোর জন্য যে আমরা ইসলামপন্থীরা তো একটু ভেজিটেবল হয়ে গেছে, আমরা একটু শক্ত আছি আর কি। তো এখানে আসলে আপনি যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মেশেন, তাদের চিন্তাভাবনা লক্ষ্য করেন যে আহ, যে সে আসলে ইসলামের দিকে যাচ্ছে, যেতে যেতে কি সে তাদের গতিবিধিটা আসলে কোন দিকে, তারা কি এইটাতেই থাকতে চাচ্ছে, নাকি তারা মডারেটিজমের দিকে যাচ্ছে, নাকি তারা এক্সট্রিমিজমের দিকে যাচ্ছে? আচ্ছা, এইটা অ্যাডজাস্ট করার আগে আপনার আগের প্রশ্নটা একটু অ্যাডজাস্ট করে, সেটা হচ্ছে চিন্তার পরিবর্তন নিয়ে যে ব্যাপারটা। দেখেন, ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এরকম ঘটে নাই যে একজন ইসলাম মানে ইখওয়ানি ধারার ছিল বা যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, সে হঠাৎ করে সালাফি হয়ে গেছে, এই ধরনের পরিবর্তন ঘটেছে। বা একসময় একজন ইখওয়ানি ছিল, সে এখন জিহাদি সালাফি হয়ে গেছে, এই ধরনের ট্রানজিশন যেমন ঘটছে। আবার একসময় একজন মাতখালি সালাফি ছিল, সে আবার ইখওয়ানি হয়ে গেছে, এরকম উদাহরণও পাই। আবার একসময় একজন জিহাদি সালাফি ছিল, তার ওই চিন্তা পরিবর্তন করে সে ইখওয়ানি হয়ে গেছে কিংবা সুফি হয়ে গেছে, এই উদাহরণও আমরা পাই। একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে ওয়েস্টের এখন খ্যাতনামা খুবই আলেম ইয়াসির কাদি। সে তো একসময় মাতখালি সালাফিদের সাথেই ছিল, এমনকি সে পরবর্তীতে তার চিন্তা পরিবর্তন করেছে। মানে আমি যেটা বুঝাতে চাই উদাহরণ দিয়ে, চিন্তার ট্রানজিকশন আসলে শুধুমাত্র যে এই ধারা থেকে ওই ধারে যাওয়া যায় এরকম না, নানা ধরনের ধারার মধ্যেই চিন্তার ট্রানজিকশন ঘটে, এটা আসলে পৃথিবীতে হয়ে আসছে। এরবার আসি আপনি যেই ব্যাপারটা বলেছেন, সেটা হচ্ছে দেখেন এই জায়গায় মানে ইসলামপন্থীরা যারা এখন, নানা ধরনের ইসলামপন্থী আছে, আপনিও বললেন। ওস্তাদ ইউসুফ আল কারদাবি ইসলামপন্থীদেরকে 4টা ভাগে আবার ভাগ করেছেন। তিনি কয়েকটা ভাগে ভাগ করিয়েছেন। এর মধ্যে এক ভাগকে আমরা দেখি যে যারা আসলে সবাইকে তাফসিক করে, সবাইকে ফাসেক বলে। আরেক ভাগ আছে সবাইকে তাকফির করে, কাফের বলে। আরেক ভাগ শুধুমাত্র তাকফির করাই ক্ষান্ত থাকে না, সে তাকফির করার পর যা করা প্রয়োজন সে নিজে একই সাথে জাজ হয়ে ওঠে, নিজেই পুলিশ হয়ে ওঠে, নিজেও শাস্তি দিয়ে যায়। এই ধরনের চিন্তাধারাও আছে। বাট যেটাকে আমরা অসতিয়া বলতে চাই, বা ওস্তাদ ইউসুফ আল কারদাবি অসতিয়া বলেছেন, বা মৌলিক মেইন স্ট্রিম যে ইসলামী আন্দোলনগুলো সারা দুনিয়াতে চলছে, তারা এই অসতিয়ার কথাই বলে। এবং তারা এই ধরনের যে চিন্তাধারাগুলো, যেগুলো উগ্র চিন্তাভাবনা তৈরি হয়েছে, এটার বিরুদ্ধেও লিখে আসছে, বলে আসছে। এবং এই সব চিন্তাধারা আসলে কোনো কনসিস্টেন্ট চিন্তাধারা না, এগুলা সমাজে। এবং এর সাথে আমি বলবো যে যারা এই ধরনের চিন্তাভাবনার সাথে জড়িত, সবাই এজেন্সির লোক হয়ে কাজ করতেছে এই কথা আমি বলবো না, বাট তাদের পিছনে কোনো না কোনোভাবে এদের হাত জড়িত, যারা তাদের নেতৃস্থানীয়। এটা আমরা রিসেন্ট যে ঘটনাগুলো ঘটতেছে,
এটা দেখতেছি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হালাকাল মুতানাত্তিউন, তিনি তিনবার এই কথা বলছেন, যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এবং আল্লাহ রসুল আরও বলছেন যে যে ব্যক্তি দিন নিয়ে বাড়াবাড়ি করে, এ দিন হচ্ছে ইউসরুন, সহজ, যারা দিনকে কঠিন করে তোলে সেটা নিজের জন্যই কঠিন হয়ে পড়ে। ফলে তারা যেই পন্থা অবলম্বন করেছে, আমরা যদি বিস্তারিত তাদের প্রত্যেক কর্মপন্থায় নাও যাই, এই পন্থা আসলে সারা দুনিয়ার যেই মেইন স্ট্রিম ইসলামপন্থী আন্দোলন, সে তারা কেউ গ্রহণ করে নেই। আল কায়দার এই আন্দোলনকে মেইন স্ট্রিম কোনো মুসলমানরাও গ্রহণ করে নেই। এবং তারা যেই ধরনের মুসলমানদেরকে তাকফির করার যে প্রবণতা, এবং মুসলমানদেরকে এই যে আপনি বললেন তাওহিদবাদী, বাকি সবাইকে ইসলামপন্থীরা, মেইন মুসলমান মধ্যমপন্থী যারা ওসতিয়া ধারার কথা বলছি, তারা কিন্তু কাউকে তাকফির করছে না। কিন্তু এই যে সারা দুনিয়ার মুসলমানদেরকে তাকফির, এবং রিসেন্টলি আমরা এক ঘটনায় দেখেছি যে একজন ছাত্র শিবির করে, তাকে নাকি নতুন করে কালিমা পড়ে মুসলমান হইতে হবে। মানে কী পরিমাণে তাকফিরে চিন্তাভাবনা। ইউসুফ আল কারদাবি যখন মারা যায়, আফ্রিকার কোনো এক দেশের এক জিহাদি সালাফির ভিডিও ভাইরাল হয়েছিল খুব। সে বলতেছে যে ইউসুফ আল কারদাবিকে যে কাফের বলে না, সে কাফের। এবং ইউসুফ আল কারদাবিকে কাফের বলে না এমন লোককে যে কাফের বলে না, সেও কাফের। এই যে চেইন অফ, মানে সিলসিলা অফ তাকফির, মানে এগুলা মোহাম্মদ কী বলে মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের চিন্তাধারার সাথে কিছু প্রতিফলিত হয়। ফলে এই ধরনের চিন্তা ভাবনা, এটা তো আসলে মুসলিম সমাজকে একটা ডিস্ট্রাকশনের দিকেই নিয়ে যায়, এবং সামগ্রিকভাবে ইসলামপন্থীদের যে অবদান, সেটার মধ্যে একটা ফাটল সৃষ্টি করে। এবং আমরা এই অঞ্চলে দেখেছি যে এটা আসলে কোনো ভালো ফলাফল বয়ে নিয়ে আসে নাই, এবং এরা আসলে মুসলমানদের কাছেও বা সামগ্রিকভাবে ইসলামপন্থী আন্দোলনগুলোর কাছেও কখনো গ্রহণযোগ্য হয়ে ওঠে নাই। এবং এই ধরনের কাজের আসলে কোনো আউটপুট নেই, যদি এভাবে আমরা বলতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের আলাপের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি প্রায় 30টা বই অনুবাদ করলেন, আপনি একই সাথে ব্যাচেলার্স করলেন, মাস্টার্স করলেন, আবার বই অনুবাদ করলেন, তো আলহামদুলিল্লাহ ইজ এ ভেরি প্রোডাক্টিভ সময় আপনি কাটাইছেন ইউনিভার্সিটি লাইফে, যেখানে পোলাপান টিএসসিতে ঘোরাঘুরি করে, চা খাচ্ছে, আড্ডাবাজি করতেছে। হ্যাঁ, তো সেখানে আপনি এতগুলো বইয়ের অনুবাদ করলেন। আপনার তো সম্ভবত রিসার্চেও কিছু ইয়ে আছে, কিছু রিসার্চ জার্নালও আপনার লেখা পাবলিশ হচ্ছে, আপনি রিসার্চে পার্টিসিপেট করছেন এরকম আমি জানি। তো এই জিনিসটা ছাত্রদের মধ্যে আসলে আপনার মাথায় চিন্তাটা কেন আসলো যে আই হ্যাভ টু বি প্রোডাক্টিভ, বা এরকম করতে হবে, জাস্ট ট্র্যাডিশনালি যারা যেভাবে পড়াশোনা করে গেছে সেরকম না, আপনি তার থেকে কিছু বেশি কিছু করছেন? দেখেন, আমি নিজেকে যে খুব বেশি প্রোডাক্টিভ বলবো ব্যাপারটা এমন না। বাট আমি যে টিএসসিতে আড্ডা দেই না, এখনও আড্ডা দিই, বাট আমি লাইফের ফিলোসফিটাকে এইভাবে একটু চিন্তা করি। সেটা হচ্ছে, মানে আমরা যখন শিবির করি, আমরা তখন শিখেছি আর কি, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, জীবনের একমাত্র মাকসাদ হবে দিন। এটাকে আমি এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। কারণ আমাদের জীবনের তো অনেকগুলো পোর্শন থাকে। আমাদের জীবনের একটা দিক হচ্ছে আমাদের ব্যক্তিগত দিক, আমাদের পারিবারিক দিক, আমাদের একাডেমিক দিক, আমাদের বন্ধুবান্ধবের দিক, বা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা কী করি আর কি। এটা আমার ফিলোসফির জায়গা থেকে বলি যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে 5 ঘন্টা ক্লাস করে ধরলাম, সে 2 ঘন্টা পড়াশোনা করে, 3 ঘন্টা টিউশন করে। তার প্রত্যেকটা জিনিসের মাকসাদ থাকে আলাদা আলাদা। যে টিউশন করতেছে কেন, সে যাতে সচ্ছলভাবে তার মাসটা চলতে পারে। পড়াশোনা করতেছে কেন, রেজাল্ট যাতে ভালো হতে পারে। তারপরে কেউ রাজনীতি করলে সে রাজনীতি করে, কেউ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যেগুলো করে প্রেম করে। কিন্তু আমার কাছে লাইফের ফিলোসফিটা যদি দিন হচ্ছে আমরা জীবন উদ্দেশ্য ধরি, তাহলে আমার জীবনের প্রত্যেকটা কাজের মাকসাদ কিন্তু দিন। এবং এটা আমি নিজে পার্সোনালি কানেক্ট করতে হবে। তাহলে আমি যে আমার বন্ধুর সাথে বসে, আমার ছোটো ভাইয়ের সাথে বসে, বড় ভাইয়ের সাথে বসে 3 ঘন্টা আড্ডা দিচ্ছি, এই আড্ডায় তো আমি কোরআন হাদিস পাঠ করতেছি না, তার সাথে আমার চিন্তা শেয়ার করতেছি, আড্ডা দিচ্ছি নানা বিষয়ে। আমি যে 2 ঘন্টা টিউশন করতেছি, বা বই লিখতেছি, বা শিবির করতেছি, বা ক্লাসের রেজাল্ট করতেছি, আমার কাছে এই জীবনের সামগ্রিক প্রত্যেকটা আলাদা আলাদা পোর্শন এক জায়গায় এনে মিলানো, ওর নামটাই দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। বা আরও সুন্দরভাবে বললে এইটাই ইসলামপন্থার মেসেজ। আমি একটা ঘটনা বলে শেষ করতে চাই। ঘটনা বলতে এটা উদাহরণ হিসেবে ওলামারা ব্যবহার করেন যে এই যে আমরা কিন্তু এখন বর্তমান সময়ে খুবই ফ্র্যাগমেন্টেড জীবনযাপন করি, এবং খুবই বিচ্ছিন্ন জীবনযাপন করি। আমাদের এক কনসার্নের সাথে আরেক কনসার্নের কোনো মিল নেই। আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল লাইফের কোনো মিল নেই। আমার ব্যক্তিগত জীবনের সাথে ফেসবুকীয় জীবনের কোনো মিল নেই। ইসলাম কিন্তু আমাদেরকে এই ধরনের একটা শিখায়। যেমন এক লোক, সে রাজাকে খুন করে ফেলছে, তার শাস্তি নির্ধারিত হয়েছে। তার শাস্তি কি? তার 4 হাত পা 4টা ঘোড়ার সাথে বাঁধা হবে চারদিকে, তারপরে 4 ঘোড়ার লেজে আগুন লাগায় দেওয়া হবে।
ফলে চার ঘোড়ার লেজে যদি আগুন লাগায় দেওয়া হয় তাহলে তার দেহের অবস্থা যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা কিন্তু মডার্নিটির মধ্যে এই ধরনের প্রবণতার মধ্য দিয়েই যাই আসলে। ফলে শিবিরের জায়গা থেকে বা ইসলামপন্থী আন্দোলনের জায়গা থেকে আমরা এই শিক্ষাটা পেয়েছি যে দিনকে একটা সামগ্রিকভাবে চিন্তা করার, জীবনকে, এবং এটাকে দিনকে মাকসাদ হিসেবে ওইটা আসলে প্র্যাকটিস করার চেষ্টা করি। এখন এই জায়গায় আমার একটা ইন্টারেস্টের জায়গা আছে লেখালেখি, ওইটাতে আমি চেষ্টা করি সময় দেওয়ার। আবার বহু ছেলে পেলে আছে তার ধরেন এটা ইন্টারেস্টের জায়গা না, সে প্রচুর ভালো খেলতে পারে, সে ওই জায়গায় সময় দেয়, প্রচুর ভালো গান গাইতে পারে, সে ওই জায়গায় সময় দেয়। ফলে আমি নিজেকে অত বেশি প্রোডাক্টিভ দাবি করি না, আমার চেয়ে বহু প্রোডাক্টিভ মানুষ আমি দেখেছি, হয়তো এই লাইনে ভালো করেছে কিংবা অন্য লাইনে ভালো করেছে, এটা আসলে ডিপেন্ডস ব্যক্তির উপরে। হ্যাঁ, সুন্দর মানে আপনার জবাবে একটা হিউমিলিটি আছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করলাম। কিন্তু ইউনিভার্সিটিতে পড়া তো আসলে ডিমান্ডস যে তার কিছু একাডেমিক অ্যাক্টিভিটি থাকবে। সেই একাডেমিক অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে সে যদি একটা ছেলে যদি রিসার্চের সাথে জড়িত থাকে, যেমন ইউনিভার্সিটিতে পড়তেছি, আমি টিউশনি করতেছি, খরচ চালাচ্ছি, আমি ইনকাম করতেছি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমাকে লং টার্মে বেনিফিট দিবে না। তো সুতরাং আমাদের যে লং টার্ম গোল থাকবে, সেই লং টার্ম গোলের সাথে আমার শর্ট টার্ম যে কাজগুলো সেটা যদি অ্যালাইন থাকে, তাহলে আমার জন্য আমার লং টার্ম গোলে পৌঁছানো সহজ হবে এবং আমি আসলে ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো সহজ এবং হবে। এটা আমি আরও বড় করে বলতে চাই যে আমার যেটারে আমি লাইফের আমার প্রাইম গোল, প্রধান গোল হিসেবে ঠিক করছি, সেইটা আমার একটা চা খাওয়া যায় তো ওইটার সাথে কানেক্ট থাকে। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে আমি আসলে হ্যাঁ বসে বসে আমি কার গার্লফ্রেন্ড কীরকম এটা নিয়ে আলাপ করতে পারি, আবার আমি বসে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দিছেন, এই বিধানটা কেন তিনি দিলেন সেটা নিয়ে আমি আলাপ করতে পারি। দুইটাই কিন্তু আড্ডা। হ্যাঁ, আড্ডা আপনার ইয়ের উপর নির্ভর করবে আর কি। আমি কি বলতেছি, হুম। আর এটা তো আমরা জানি যে মানুষ যদি কোনো কথা বলে, কোনো আলাপ করে, যেই আলাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আসে নাই, কারণ সে কিয়ামতের দিন কিন্তু সেই জিনিসটার জন্য সে আফসোস করবে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে ওইটাই, মানে আমি ওটা বলতে চাচ্ছি যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা সাধারণত যে ধরনের ব্যাপার নিয়ে কথা বলে, যে বিষয়গুলোর কথা বলে, এগুলো খুব অগভীর বিষয়, এবং এটা তার তার আখেরাতে তো তার আফসোসের কারণ হবে অধিকাংশ সময়। দুনিয়াতেও যে সে এটা থেকে খুব বেনিফিট হইতে পারবে এরকম না। সে কিন্তু মার্কেটিংয়ে স্টুডেন্ট, সে কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছে না, সে কিন্তু মার্কেটিংয়ের কেস স্টাডি নিয়ে কথা বলতেছে না, হ্যাঁ, কিন্তু সে এমন জিনিস নিয়ে কথা বলছে। বিশ্ববিদ্যালয়ের সার্কেল খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। তো খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ। এইটাই মনে হয় যে মানে আপনার যে ব্যাপারটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি, আমি যখন দেখছি আপনার রেজাল্ট ভালো হয়েছে এবং এর সাথে সাথে এতগুলা বইয়ের আপনার অনুবাদ আছে, তার মানে আমরা এখন সময় অনেক গ্র্যাজুয়েট দেখি যে আরবি থেকে পড়াশোনা করছে কিন্তু সে আরবি ভালো করে বলতে পারে না, অথবা সে আরবি আরবি নাস সে পড়তে পারে না, একটা আরবি বই দিলে সে পড়তে পারে না ভালো করে। তো এই যে একটা লিমিটেশন আসলে আছে আমাদের এটা আসলে ইন্টালেকচুয়াল। বাংলাদেশের পুরো বিশ্ববিদ্যালয়, মানে যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লিমিটেশন আছে। নানাবিধ ক্ষেত্রে আমরা শিক্ষাক্ষেত্রে যেই পরিমাণে বিশ্ববিদ্যালয়ে রিসার্চ হওয়া দরকার, যেই পরিমাণে শিক্ষকদের ক্যাপাবল হওয়া উচিত, আমি শিক্ষকদের গালি দিতে চাই না, কিন্তু যেই পরিমাণে ক্যাপাবল হওয়া উচিত নানাবিধ রাজনৈতিক নিয়োগের কারণে, নানাবিধ কারণে, এবং দেখা যায় শিক্ষকরা নিজেরা ক্লাস নেওয়ার চাইতে, বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার চাইতে, যেটাকে বলে খ্যাপ মারা, তারা অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে বেশি পছন্দ করেন, কারণ টাকা পয়সা আসে। ফলে এইভাবে আসলে শিক্ষা ব্যবস্থার নানাবিধ কারণে ছাত্ররা ভালো করবে কিভাবে, তার তো ওই সুযোগ সুবিধা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ধরেন এত বছর আমরা যেটা দেখেছি যে গণরুম গেস্টরুম ব্যবস্থার নামে একটা ছেলে সারা রাত গণরুম গেস্টরুম করে সে সকালবেলা তো ক্লাসে মনোযোগ দিতে পারবে না, তার পড়াশোনার পরিবেশ নাই, থাকার পরিবেশ নাই। ফলে এগুলোই আমরা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করতে পারতেছি না। মানে প্রত্যেক ব্যক্তির তার যে সীমাবদ্ধতা সেটা তো দায়ী আছেই, বাট সামগ্রিক একটা পরিবেশও তো আসলে বিশ্ববিদ্যালয়ে দিতে আমরা পারতেছি না। ট্রু, মানে আমি ইউনিভার্সিটিতে মাস্টার্স করি নাই, ব্যাচেলার শেষ করে আমি বেরিয়ে গেছিলাম। আমার একটা কারণ মনে হচ্ছিল যে মানে সামওয়ান হুড বি সো লার্নেড যে আমি লুক আপন হিম, যে আমি নতুন কিছু শেখার চাইতে। আমাদের ডিপার্টমেন্টে প্রফেসর জেবা ইসলাম সিরাজ ছিলেন, ডক্টর হাসিনা খান ছিলেন, ওনারা দুজনই এনআইএচের গ্র্যান্টে রিসার্চ করতেন, বাকিরা সবাই কিন্তু এরকম রিসার্চ ওরিয়েন্টেশন ছিল না। তো আই আন্ডারস্ট্যান্ড যে হোয়াট আর ইউ কামিং ফ্রম, যে ওই পার্টটুকু। এইটা আমার আরেকটা ইয়ের জায়গা। আমরা যখন মাদ্রাসায় পড়েছি বা আলিম ক্লাসে পড়েছি, ওই জায়গায় শিক্ষকদের সাথে আমাদের যেটা আত্মিক বন্ধন গড়ে ওঠে, মানে একটা স্পিরিচুয়াল সম্পর্ক থাকে, পার্সোনাল সম্পর্ক থাকে, বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে এটা হয়ে ওঠে না। এবং এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুব নাকুচু স্বভাবের, তারা স্টুডেন্টদের সাথে কী ধরনের ব্যবহার করেন তারাই ভালো জানেন। ফলে অনেক সময় দেখা যায় যে টিচারের সাথে একজন, এই জায়গায় ইসলামের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আছে। আপনি দেখবেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবিদেরকে সাহাবি বলা হচ্ছে, সাথী বলা হচ্ছে, কম্পেনিয়ন বলা হইতেছে। আবু হানিফার দই
সাহেবাইন বলা হইতেছে, ছাত্রের সাথে একটা সুহবতের যে সম্পর্ক। এবং ব্যাপারটা এমন না যে শিক্ষক এই জায়গায় দাঁড়ায়, ছাত্র ওই জায়গায় দাঁড়ায়, মানে একজন যে সামগ্রিক সোহবতের কথা এবং সান্নিধ্যের কথা, এটা আমরা আমাদের ট্রেডিশনে পাই। বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে এগুলো মিসিং। হ্যাঁ, মানে মুআল্লিম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু একই সাথে তিনি আবার মানে মানে হ্যাঁ, সাহেবও ছিলেন। সাহেবও ছিলেন। তো এবং ওই সাহেবের পরিচয়টা কিন্তু আসলে আলটিমেটলি গালিব হইছে যে ওনার কাছ থেকে শিখছেন, একসাথে থেকে এবং শিখছেন। আপনি দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো কিছু শিক্ষক এরকম আছেন যারা স্টুডেন্টদেরকে এই ধরনের সময় দেওয়ার চেষ্টা করেন। এই সমস্ত টিচারদের প্রভাব কিন্তু স্টুডেন্টের উপর অনেক বেশি, এবং স্টুডেন্টরাও তাদের দ্বারা উপকৃত হয়। স্টুডেন্টরা পড়াশোনা করবে, কেউ যদি চায় সে পড়াশোনা করবে, কেউ যদি চায় সে বই নিয়ে কাজ করবে, অনুবাদ করবে, রিসার্চের মধ্যে কাজ করবে। মানে ইউ আর এ গুড এক্সাম্পল আলহামদুলিল্লাহ, যে আপনি পলিটিক্স করছেন, একই সাথে লেখালেখিও করছেন, একই সাথে আপনি রেজাল্টও ভালো করছেন। তো অনেক সময় মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু যদি আলটিমেটলি তার যেটা প্রাইমারি পারপাস, যে ভাই আমি স্টুডেন্ট, আমাকে স্টুডেন্টের রেজাল্ট ভালো আমাকে ডেলিভার করতে হবে, এই জিনিসগুলো যদি মিসিং হয়ে যায়, সে যদি খুব বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, নট নেসেসারিলি যে সে পরে যেটা করছে সেটাও সে খুব ভালো ডেলিভার করতে পারে। তো আমার কাছে মনে হয় যে আমরা শিবিরের জায়গা থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা ছাত্র শিবির। এই জায়গায় দুইটা পরিচয় আছে, একটা হচ্ছে ছাত্র, একটা হচ্ছে শিবির। মানে দুইটা না হইলে আসলে ছাত্র শিবির হওয়া যায় না। ফলে আমি এইভাবে বলি যে ছাত্র জীবনে কাজ দুইটাই, ছাত্রগিরি করতে হবে, শিবিরগিরি করতে হবে। অ্যাপ্রিসিয়েটেড। তো আমরা আজকে শেষ করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এবং আপনি যে পলিটিক্যাল ইসলামের যে পার্সপেক্টিভ নিয়ে কথা বলতেছেন, এটা নিয়ে অনেকের অনেক ধোঁয়াশা আছে। তো হয়তো কিছুটা আমরা আলোকপাত করতে পারলাম ইনশাল্লাহ সামনে এই ব্যাপারে। যদি অল্প কথা, যদি আপনি দু একটা বইয়ের নাম বলতে পারেন যেটা পড়লে তারা একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পাবে, সেটা আপনার অনুবাদ করা হোক বা অন্য হোক, যদি বলতেন তাহলে। এই যে পলিটিক্যাল ইসলামের উপর আপনি যদি কোনো রেকমেন্ডেড বই থাকে, যে কেউ যদি এই ব্যাপারে আরও কিছু জানতে চায়, শিখতে চায়, সেই এই 2-3টা বই পড়লে তার একটা সম্মুখ ধারণা হবে। আসলে স্পেসিফিক বই বলা মুশকিল এই মুহূর্তে। আচ্ছা, তবে আমার অনুরোধ থাকবে যে মাওলানা মওদুদির যে লিটারেচারগুলো আছে এগুলোর সাথে ওরিয়েন্টেড হওয়া, হাসান আল বান্না যে লিটারেচার আছে এগুলোর সাথে ওরিয়েন্টেশন করা। কারণ এক বই দিয়ে আসলে চিন্তা পরিষ্কার করা বা চিন্তার সাথে পরিচিত হওয়া খুব মুশকিল। আমি ফলে এই ধরনের লিস্টের দিকে যাব না আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাকে। তো আমরা ইনশাল্লাহ এই ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ হয়তো আমরা আমাদের প্রোগ্রামগুলোতে আরও কথা বলবো। তো আপনাকে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি।